আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কোথায়? জিহাদ ভাই কোথায়? মুনির ভাই ইমরান ভাইরে একটা নক দিতে পারেন। জিহাদ ভাই কে আসবে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহ। আমরা শুরু করি। আমরা এই পর্যন্ত ছিলাম। এখন যেহেতু আমাদের নর্মালি এইটা পলসপান, এটা পলসপান 4 4 4, মানে টোটাল এই পর্যন্ত হয়েছে 12। হ্যাঁ, দেন পরে যেটা আসবে অবশ্যই তো সেটা নিচে যাবে, তাই না? তো সেই এই জন্যই পরেরটা কিন্তু নিচে আসছে। পরেরটার কলসপান 4 থেকে 4 পর্যন্ত নিচে, আমরা 6 পর্যন্ত দিব, মানে দুইটা রাখবো, এইটা একটা আরেকটা রাখবো, তাহলে 6 6 করে দেবো আর কি। তো চলে যাচ্ছে বিএস কোডে। দেন এইখানে এই যে ডিপোজিট ইনপুট যেটা, এইখানে কলসপান 6 করে দেবো, মানে পরে আর দুইটা দরকার, এর বেশি দরকার নাই, তো এই জন্য আর কি আমি এটাই কপি করতেছি, ডুপ্লিকেট করলাম আর কি। এটা হচ্ছে উইথড্র, এটা হচ্ছে সাকসেস দিতে পারি, SUCCESS, সাকসেস 400, না সাকসেস না, গ্রিন মনে হয় না, গ্রিন না ভাই, ভাই গ্রিন। অরেঞ্জ 400। আচ্ছা, দুইটাই কিন্তু হয়েছে, মানে এইখান থেকে শুরু হয়ে 6 পর্যন্ত গেছে, আবার 7 থেকে শুরু হয়ে, মানে 6 6 করে ভাগ করে নিছে আর কি, টোটালি 12 আর কি। এখন বর্ডারগুলো তুলে দিলে আমার মনে হয় মোটামুটি ভালো লাগবে, ছোট ছোট বর্ডার। এখন কিন্তু আমার জিনিসটা দাঁড়াইলো কোনো রকম আর কি। আর এটার নিচে একটা বর্ডার দিয়ে আর কিছু প্যাডিং দিতে পারি, এই যে ইমেজ যেটা, এইটা একটা ডিবের ভিতরে ঢুকাই দিতে পারি। এই ডিবের নিচে বর্ডার বি দিতে পারি 2, দেন আচ্ছা বর্ডার বি 2 দিস না, পিবি দিতে পারি 10, কিছুটা প্যাডিং হবে এখানে। সেভ করলাম। এখন হ্যাঁ, এখন কিন্তু দাঁড়াইছে কোনো রকম, মানে এখানে একটা ইনপুট ফিল্ড আছে, এখানে ডিপোজিট, এটা হচ্ছে উইথড্র, এটা হচ্ছে টোটাল ব্যালেন্স। তাহলে আমরা এটা লিখি, প্রথমটা হচ্ছে টোটাল ডিপোজিট, দেন হচ্ছে টোটাল উইথড্র। আচ্ছা, টোটাল ব্যালেন্স। আচ্ছা 1 মিনিট, আমি ওবিএসটা ওপেন করি। এখান থেকে
হ্যালো, হ্যালো, আমার কথা বোঝা যায়? হ্যাঁ ভাই, লাউড এন্ড হ্যালো, 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 1 2 3। ওকে। এখন হয়েছে কি, যখন ভিডিও করি তখন হচ্ছে ফ্যানের নয়েজটা ওবিএস ক্যাপচার করে নেয়, যার ফলে গত দুইটা ভিডিওতে মেবি দেখছেন যে কিছুটা শব্দ হয়েছিল, তাই না? আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? আমি কোথায় আছি বলেন তো? মনির ভাই, ইমরান ভাই, হ্যাঁ ভাই, স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। কোথায় আছি বলেন তো? আপনি পার্টিসিপেন্টে আছেন। বুঝি নেই। এখন ইয়েতে আছেন, ড্যাশবোর্ডে আছেন। আপনার আচ্ছা, মাউসের কার্সর মার্কার আছে, টোটাল উইথড্র। ঠিক আছে। তো এখানে হচ্ছে কি, এখানে তো এটা স্ট্যাটাস গেল ডিপোজিট, উইথড্র আর টোটাল ব্যালেন্স, আর এখানে ইনপুট ফিল্ড থাকবে। তো ইনপুট ফিল্ড বানায় ফেলাই একটা একটা করে। তো এইখানে এই পিট একটা তুলে দিয়ে জাস্ট দিব ইনপুট টেক্সট। আর টেক্সট না দিয়ে এখানে নাম্বার দিতে পারি, টাইপ নাম্বার, এই সমস্যা নেই, নাম্বার দিলে আমি হচ্ছে NUMBER নাম্বার। এখানে ক্লাস দিতে পারি ডাব্লিউ ফুল, পি হচ্ছে 4, রাউন্ডেড এমডি। দেখি, হ্যাঁ এখন কিন্তু মোটামুটি একটা দাঁড়াইছে। প্যাডিং টেক্সট দিলে হচ্ছে না, তার মানে টেক্সটের কালারটা এখানে দিতে হবে টেক্সট ব্ল্যাক, টেক্সট এলজি, টেক্সট মিডিয়াম, টেক্সট হচ্ছে মিডিয়াম দেব, ফন্ট মিডিয়াম হয়, ফন্ট মিডিয়াম, তাই না? এখন এখানে বাড়াইলে দেখেন, এখানে যদি বাড়াই কম বেশি হবে, কমাইলে কম বেশি হবে, বা আমি এখানে নর্মাল লিখতে পারি। আচ্ছা, টেক্সট ইনপুট ফিল্ড দিলে ভালো লাগবে, এটা ভালো লাগতেছে না। টেক্সট হচ্ছে টেক্সট টাইপ হচ্ছে টেক্সট দিব, এখানে টেক্সট দিলাম, এখন ভালো লাগতেছে। তো এখানে লেখা থাকবে ইন্টার ইউর ডিপোজিট অ্যামাউন্ট। দেখি এখানে ইন্টার ইউর ডিপোজিট অ্যামাউন্ট, ডিপোজিট DEPOSIT, ডিপোজিট, ডিপোজিট লেখা থাকবে, চলে, সমস্যা নেই। আর এখানে উইথড্র, আর এটা হচ্ছে এটার উপর একটা মার্জিন দিতে পারি, এমটি হচ্ছে 5। আর এখানে লেখা থাকলে ভালো হয় যে ইন্টার ইউর ডিপোজিট অ্যামাউন্ট, প্লেস হোল্ডার, ইন্টার ইউর ডিপোজিট অ্যামাউন্ট ডলার সাইন দিয়ে দিই। ঠিক আছে না? মনির ভাই, মনির ভাই আছেন? ভাই ঠিক আছে, মনে হয় আসুন। মনির ভাই মনে হয় একটু ব্যস্ত আছে। আচ্ছা, এই ইনপুট ফিল্ডটা কপি করে, আর হচ্ছে এইখানে, এখানে হচ্ছে এইখানে বসায় দিই, বসায় দিই, এইখানে হয়ে গেছে। তো এটা হচ্ছে ডিপোজিট, এটা উইথড্র, তাহলে এখানে লিখে ফেলে উইথড্র, ইন্টার উইথড্র অ্যামাউন্ট। হ্যাঁ, আমাদের কিন্তু হয়ে গেছে, শেষ। এখন এখানে একটা বাটন হবে, যেখানে ক্লিক করলে আমার এখানে অ্যাড হবে, আর এখানে একটা বাটন হবে যেখানে উইন্ডোতে ক্লিক করলে এখানে উইন্ডো হবে বাটনের। বাটন হচ্ছে P-4 দিতে পারি, P-4, P4 দিতে পারি, মানে প্যাডিং 4 হবে। আর হচ্ছে রাউন্ডেড এমডি হবে, বিজি দিতে পারি ইন্ডিগো 500। এই জায়গা দেখি কি তারা কিছু একটা আসছে, দেখছেন বাটন আসছে, বাট এখানে লেখা দিই ডিপোজিট,
এই এটা টেক্সটটা বড় করতে পারি। টেক্সট হচ্ছে এলজি, ফন্ট হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, কিন্তু বাটন হয়েছে আর কি। বাটনটা রাইটে থাকলে ভালো হয়, তাহলে টেক্সট রাইট করে দিই। টেক্সট রাইট করলে রাইট হয় নাই, তাহলে কি করতে পারি আমরা, এটা একটা ডিবের ভিতরে নিতে পারি। দেন টেক্সট যদি রাইট লিখি, টেক্সট রাইট, এখন যদি দিই আমার কিন্তু রাইটে চলে আসছে। মার্জিন টপ দিতে পারি MT5, কালকে মার্জিনের টপ টপ মার্জিন 5 মানে এটার উপর একটা মার্জিন হয়ে গেলে দেখতে যাতে সুন্দর দেখা যায়। আচ্ছা, এটা কপি করে এখানে দিয়ে দিতে পারি এটারে। তাহলে এটা কপি, এই বাটনটা কপি করলাম। কপি করার পর কি করব, এখানে এই যে ইনপুট, এই যে উইথড্রর যে কন্টেনার, এটা এটা হচ্ছে এখানে এই যে ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডের পরে এটা দিয়ে দিলাম। এখানে লিখতে পারি উইথড্র। দেখছেন, এটা হচ্ছে উইথড্র। এটাতে ক্লিক করলে উইথড্র হবে, আর এখানে ক্লিক করলে ডিপোজিট হবে। তাতে ডিজাইন কিন্তু শেষ। এখন হচ্ছে ফাংশনালিটির বিষয়। ক্লাসে এখন একটু ফোকাস করতে হবে। মনির ভাই আছেন? হ্যালো মনির ভাই। জি ভাই, আছি ভাই। শোনা হচ্ছে আমাকে? ইমরান ভাই আছেন? জিহাদ ভাই আছেন? ভাই আছে। আচ্ছা, জিহাদ ভাই ভাই, আছে। আউটলাইন কি থাকবে? ডিপোজিটের এখানে যে আউটলাইন আছে, বুঝি নাই কথাটা। ডিপোজিটের এখানে ক্লিক করার পরে একটা আউটলাইন দেখা যাচ্ছে, এটা একটা লাগবে, এটা থাকবে? ওই যে এখানে ক্লিক করার পর আউটলাইন যেটার কথা বলতেছেন, জি ভাই, জি ভাই। থাক আপাতত রাইখা দিলাম। জিহাদ ভাই আছেন? শাহিন ভাই আছেন? জিহাদ ভাই আছেন? শাহিন ভাই আছেন? শাহিন ভাই, জি ভাই আছি। হ্যালো শাহিন ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই আছি। আচ্ছা, আমরা ক্লাসে ফোকাস করি এখন। উম, এখন এখানে বিষয়টা দেখেন। নর্মালি আমরা যখন লগ ইন পেজে যাবো, এই যে লগ ইন পেজে যখন লগ ইনে ক্লিক করবো তখন এখানে যাবে। আমরা নর্মাল দিতে পারি যে এখানে কি হবে, ক্লিক করলে যে এই পেজে লিঙ্ক আকারে নিয়ে আসবে, এখানে এখানে নিয়ে আসবে। তো আমরা লিঙ্ক আকারে দিব না, যখন পাসওয়ার্ডটা ঠিক থাকবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা ঠিক থাকবে তখন দিবে। আমরা প্রথমে এই যে ইনপুট, মানে এই যে আমাদের index.html এর সাথে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করবো। জাভাস্ক্রিপ্ট ফাইল কি করবো, অ্যাড করবো, যেহেতু ফাংশনালিটি কাজ করতে হবে। কন্ডিশন মানে এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড যদি মিলে দেন সে লগ ইন হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাই, এই যে এসআরসি এর ভিতরে আগে একটা ফোল্ডার বানাই, জেএস স্ল্যাশ জেএস স্ল্যাশ কি দিব আপনার হচ্ছে login.js। তাহলে আমার কি জেএস নামে একটা ফোল্ডার হলো, এর ভিতরে login.js নামে একটা ফাইল হলো। আর এটাকে যেহেতু index.html ফাইলের সাথে, যেটাতে লগইন ফর্ম ওটার সাথে অ্যাড হবে, তাই এই যে যেখানে বডি ক্লোজ হয়েছে এর আগে আমরা কি দেবো, ওটা অ্যাড করব। তাহলে এখানে লিখলাম স্ক্রিপ্ট ফাইল, script স্ক্রিপ্ট, এসআরসি তে যাব, তারপর কি ডট স্ল্যাশ জেএস স্ল্যাশ login.js গেলাম। আমার কিন্তু অ্যাড হয়ে গেছে এটা। এখন যদি আমি এই ফাইলের ভিতরে যাই, গিয়ে যদি আমি লিখি সিএলজি হ্যালো বাপের ব্যাংক, এখন যদি আমি এটাকে ইন্সপেক্ট করি, কনসোলে ক্লিক করি, পেজটা রিফ্রেশ দেই, দেখেন আমার কিন্তু গেল বাপের ব্যাংক কনসোলে লেখা আসছে। তার মানে কি, জাভাস্ক্রিপ্ট অ্যাড হচ্ছে। এখন স্টেপগুলো খুব ভালো করে বোঝেন। পরিকল্পনা কি, পরিকল্পনা করেন নাকি? এখানে আমি ক্লাসে, আমি এখন আর ক্লাস করাবো না, এখন আপনারা পরিকল্পনা করবেন, আমি প্র্যাকটিস করাবো। বলেন মনির ভাই, বলেন এখানে কি কাজটা, মানে কি করলে এই পেজে যাবে, এই পেজে আসবে, মানে মানে আপনি থিওরিটিক্যালি বলেন মনির ভাই, জি ভাই। বলেন। ভাই, আমি অনেকদিন যাবো
কিছু মাথায় আসতেছে না। হ্যাঁ বলেন। হবে আমি মানে অনেকদিন যাবত এসব থেকে দূরে আছি, তাই আমার মানে ওরকম ধারণা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, শাহিন ভাই বলেন বা ইমরান ভাই বলেন, যে পারেন বলেন। শাহিন ভাই একটা স্টেপ বলেন। ভাই প্রশ্ন কি ভাই? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো হচ্ছে কি করব, এইখানে ক্লিক করলে আমাদের এই যে এই পেজে যাবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। তার জন্য কি করবে, এখানে ইমেল আর এখানে পাসওয়ার্ড গুলা চেক করবে। এখন যদি আমি বলি এখানে অনেকগুলা স্টেপ আছে, হয়তো 10টা স্টেপ আমার কাজ করলে আমার ওই পেজে যাবে। তো আমি এখন 1 নাম্বার স্টেপ কি হইতে পারে, ফার্স্ট স্টেপ আমার কি হইতে পারে যদি ফাংশনালিটি গুলো অ্যাড করে যাবো। প্রথম সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? সিলেক্ট করতে হবে আপনার ইমরান ভাই আছেন? হ্যাঁ ভাই আছে। আমাদের সেক্ষেত্রে ইমেইলের যে ইয়াটা আছে ওইটার একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাইতে হবে, পাসওয়ার্ডটার একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাইতে হবে। প্রত্যেকটা একটা ভেরিয়েবল ভিতরে ঢুকে মূলত আমাদের ধরতে হবে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, হুম, আইডি দেন বা আইডি দেন, আচ্ছা দেন এরপরে কাজ শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমি স্টেপ গুলো লিখি। ফার্স্ট স্টেপটা আমি বলে দিই। ফার্স্ট স্টেপ যেহেতু আমার এইখানে ক্লিক করলে কি হবে, ওই পেজে যাবে, তার মানে এইটাকে আগে গেট করতে হবে। তাহলে এইটার একটা কি সিলেক্ট, একটা আইডি দিতে হবে, এটা সিলেক্ট করতে হবে জাভাস্ক্রিপ্টে যেহেতু। তার মানে 1 নাম্বার বিষয় হচ্ছে, 1 নাম্বার যে স্টেপ করি কয়েকটা, দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই স্টেপ গুলো এইভাবে স্টেপ ফলো করলে ভালো হবে আপনার। 1 নাম্বার দিয়ে লিখলাম যে গেট, গেট কি, লগ ইন বাটন, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। অ্যান্ড অ্যাড ইভেন্ট লিসেনার, LISTENER লিসেনার। লগ ইন বাটনটা গেট করবো এবং কি ওটার সাথে একটা কি করবো বলেন, বলেন সবাই বলেন। বলতে ইভেন্ট লিসেনার অ্যাড হ্যাঁ, করতে হবে। ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে জাভাস্ক্রিপ্টে। এখন মানে একটু প্র্যাকটিক্যাল করবো তো, তো আমার সাথে এতদিন যদি রেসপন্স না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আজকে থেকে করতেই হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে একটা বাটন, এই বাটনটা যদি আমি গেট করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে, এটার একটা আইডি দিতে হবে। তাহলে আমি এটার একটা আইডি দিই। আইডি কি দিতে পারি, BTN লগ ইন। ঠিক আছে, তো আমি কি করতেছি এটারে এখানে লিখি স্টেপ 1, এখানে লিখলাম। লেখার পরে আমি কি করব, যদি ওইটার গেট গেট করতে চাই, যে প্রথম স্টেপ হচ্ছে ওটার গেট করতে হবে এন্ড ওটার সাথে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমার কি লিখতে হবে, যদি গেট করতে চাই তাহলে ডকুমেন্ট ডট বলেন, বলেন গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, তারপর আইডির নামটা পেস্ট করলাম। দেন নাম। যদি কাজ শেষ, ফার্স্ট কাজ কি, গেট দা লগ ইন বাটন। লগ ইন বাটন কিন্তু আমরা গেট করে ফেলাইছি, কাজ শেষ, এই গেট করছি না ডকুমেন্ট থেকে। দেন কি বলছি, এন্ড অ্যাড ইভেন্ট লিসেনার, মানে এই বাটনের সাথে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। তাহলে ডট দিয়ে বলি যে কি, অ্যাড ইভেন্ট লিসেনার। দেন ইভেন্ট লিসেনার উপর মাউস রাখলে বলতেছে এটা একটা মেথড। মেথড মানে কি বলেন তো, বলেন। মেথড মানে তার ফাংশন। মানে আমার কার্লি ব্রেসিস, কার্লি না সরি প্যারেন্থেসিস দিতে হবে। হ্যাঁ, প্যারেনথেসিস দিতে হবে বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেন কি বলতেছে, এখানে দুইটা জিনিস নেই, যে একটা হচ্ছে কি, যে আপনি ইভেন্টটা কি করবেন, কি ধরনের ইভেন্ট করবেন, এখানে লিখেছে কি ধরনের ইভেন্ট করবেন। আমি করবো কি, ক্লিক, ক্লিক করবো। কমা দিলে পরে বলতেছে যে লিসেন করলে কি হবে, মানে লিসেন যে আপনি করছেন, লিসেনার কি হবে, তাহলে একটা ফাংশন কল হবে। ফাংশন কি হবে, কল হবে। ক্লিক করলে একটা ফাংশন কল হবে। নাম দেওয়ার দরকার নেই, ফাংশন যদি এখানে বানাইতেন দেন এখানে কল করতে পারেন। এখানে আমরা ফাংশনটা নাম ছাড়া দিয়ে দিলাম, তাহলে ফাংশন এখানে কি হবে, কল হবে, রাইট? আচ্ছা, ক্লিক করলে ফাংশন কল হবে, সিএলজি দিলাম, হ্যালো। এখন জায়গা দেখি আমাদের ক্লিক করলে ফাংশন কল হয় কিনা। এনে ক্লিক করলাম, দেন ফাংশন কিন্তু কল হয়েছে এবং হ্যালো লেখাটা কনসোল লগে আসে। ক্লিক করলাম,
এই যে হেল্লো লেখাটা কিন্তু কনসোল লগে আসছে, এই যে যতবার ক্লিক করতেছে দেখেন এখানে নাম্বার বারবার, মানে একই লেখা তো বারবার, এই জন্য জাস্ট নাম্বার বাড়বে, দেখছেন এই যে নাম্বার বাড়তেছে। তার মানে কি আমাদের কাজ হয়েছে, ফার্স্ট স্টেপ শেষ। এক নাম্বার ছিল কি, প্রথম হচ্ছে এইটারে গেট করা, দেন হচ্ছে কি এটার সাথে একটা ইমেল অ্যাড করা। সেকেন্ড স্টেপ কি দেখেন ভালো করে বুঝুন, আমাদের হোল কাজ হচ্ছে কি, আমরা যখন এটাতে ক্লিক করব দেন আমাদের এইখানে চলে যাবে, চলে যাবে, ভালো করে বুঝুন, চলে যাবে। কিন্তু চলে যাওয়ার আগে কি করবে, এখান থেকে ইমেল আর পাসওয়ার্ডটা কি করবে, মিলায়া দেখবে, যদি রাইট থাকে তাহলে তাকে নিবে, আর রাইট না থাকলে বাপের ব্যাংকে ঢুকতে দিবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করতে হবে, যেহেতু এইখান থেকে আমার কি করতে হবে, ইমেল আর পাসওয়ার্ডটা কি করতে হবে, আগে নিতে হবে জাভাস্ক্রিপ্টে। তাহলে আবার কি করতে হবে, স্টেপ 2 তে বলেন, বলেন স্টেপ কি টু কি হওয়া দরকার? স্টেপ 2 আমার এই যে ইমেইলের একটা ভেরিয়েবলে দিতে হবে, মানে ওদের গেট ইমেল আইডি দিতে আচ্ছা, হবে, তাহলে আমার গেট করতে হবে কি, ইমেইল এবং গেট করতে হবে ইমেল এন্ড পাসওয়ার্ড এন্ড স্টোর ইট ইন, না, ইমেল এন্ড পাসওয়ার্ডের কি ভ্যালু গেট করতে হবে, বা হ্যাঁ ইমেল এন্ড পাসওয়ার্ডের যে ভ্যালুটা আছে না, ভ্যালুটা গেট করতে হবে এন্ড স্টোর। আমি আপাতত গেট করলাম না, ভ্যালুটা গেট করলাম আর কি, এই পর্যন্ত আপাতত রাখি, দুইটা গেট করবো। তাহলে ইমেল এন্ড পাসওয়ার্ড যেহেতু গেট করবো, তাহলে ইমেল ফিল্ডে যাই, এই যে ইমেল ফিল্ড, ইমেল ফিল্ডে কি দিব, একটা আইডি দিব, ইউজার ইমেল, ইমেল আইডি দিলাম, আর পাসওয়ার্ডে একটা আইডি দিই, ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে? যেহেতু এটি গেট করবো, তাহলে আমি এখানে যাব, কোথায় গেট করবো, যখন ক্লিক করবে তখন গেট করবে, হ্যাঁ, তখন কিন্তু আমার কাজগুলো হচ্ছে। তাহলে এখানে লিখতে পারি স্টেপ 2, এখানে লিখতে পারি স্টেপ 2, হ্যাঁ, বললাম কস্ট ইমেল ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ইমেল, ইমেল যদি আমি করি তাহলে কিন্তু, আচ্ছা, গেট এলিমেন্ট বাই আইডি দিলাম, দেন এটা যেহেতু একটা মেথড, স্ট্রিং হিসেবে আউট করবো কি একটা আইডি, আইডির নামটা হচ্ছে ইউজার ইমেল, এখান থেকে জাস্ট কপি করি, তাইলে আমার দুষ থাকবে না, দুষ মানে কি ভুল হবে না। দেন আমি যদি এখানে সিএলজি করি, যে ইমেলটা পাইলাম ইমেল, আমি যদি এখন যাই, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে এই ফাংশনটা কল হবে, ফাংশন কল হলে কি স্টেপ 2 তে লিখছি, ইমেল ভেরিয়েবল হিসেবে বানাবে কোথায়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি, আইডি থেকে ধরবে, কি ধরবে ভালো করে দেখেন, ক্লিক করলে দেখেন আমার কি অ্যাকচুয়াল ইমেলটা ধরছে না পুরো এলিমেন্টটাকে ধরছে, বলেন তো আমার কি এক্সাক্ট ইমেলটা আসছে না পুরো এলিমেন্টটা আসছে? পুরো এলিমেন্ট আসছে এখানে। আমাদের মানে গেট এলিমেন্ট আইডি, ওখানে ইমেল দেওয়ার পরে ডট ভ্যালু দিলে হবে ওটা। আচ্ছা, তাহলে পুরো এলিমেন্টটা আসছে, তাহলে আমি এখানে বলতে পারি ইমেল এলিমেন্ট, এলিমেন্ট, তারপর আমি আরেকটা ভেরিয়েবল নিতে পারি, সমস্যা কি, কস্ট ইমেল ইজ ইকুয়াল টু ইমেল এলিমেন্ট, ইমেল ভ্যালু এলিমেন্ট ডট এলিমেন্ট বানান হয় না উপরে, যেটা দিচ্ছেন ওই যে নেন সমস্যা। এল ই এল এলিমেন্ট, ইমেল এলিমেন্ট ডট ভ্যালু, ভ্যালু। এখন যদি আমি ইমেলটাকে যে করলাম, যে এখন যদি আমি দেখেন ক্লিক করি, আমার কিন্তু অ্যাকচুয়াল ইমেলটা আসছে। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা মনির ভাই, শাহিন ভাই, জিহাদ ভাই, এটা ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা, জাযাকাল্লাহ। জি ভাই বুঝছি। আচ্ছা, প্রথম কি পাইলাম, স্টেপ, আরেকবার বলেন আচ্ছা আচ্ছা আরেকবার বলতেছি, দেখেন আমাদের ফার্স্ট কাজ শেষ, সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমাদের এইখান থেকে ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে চেক করতে হবে, যে যদি ইমেল আর পাসওয়ার্ড ঠিক থাকে তাইলে আমি বাপের ব্যাংকে ঢুকতে দিব, বা ব্যাংকের ড্যাশবোর্ডে ঢুকতে দিব। আমাদের কি করতে হবে, তাহলে এইখান থেকে ইমেল আর পাসওয়ার্ডটা নিতে হবে। তাহলে নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডির নামটা কি, ওই যে আমাদের যে এই যে এটার যে ফিল্ডের একটা আইডি দিয়েছিলাম, ওইটা দিয়ে আমরা ইমেলের ধরছি, ইমেল যে ধরছি ওইখান থেকে কিন্তু আমরা ভ্যালু ধরতে পারি নাই, কারণ আমরা গেট এলিমেন্ট বাই জাস্ট আইডিটা ধরছি,
আইডিটা ধরার পর আমাদের ফুল এলিমেন্টটাকে আমরা ধরে ফেলাইছি। এলিমেন্ট থেকে যদি আমাদের ওই নির্দিষ্ট ডেটাটা নেওয়া দরকার লাগে, এই যে ডেটাটা, তাহলে আমরা কি করতে পারি, ডট ভ্যালু দিয়ে আমরা ওটার যে ভিতরে ডেটাটা বা ভ্যালুটা এটা গেট করতে পারি। তাহলে ইমেলটা আমি গেট করছি, তাহলে আমার কি এখানে ইমেলটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি গেট দা ইমেল। আচ্ছা, পরেরটা কি, পরে পাসওয়ার্ড আছে, তাহলে এখানে লিখতে পারি গেট দা পাসওয়ার্ড। গেট দা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড গেট করার জন্য কি করতে হবে, কনস্ট বলেন পাসওয়ার্ড, বলেন পাসওয়ার্ড এলিমেন্ট, পাসওয়ার্ড এলিমেন্ট এলিমেন্ট বলেন, সমস্যা নাই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বাই আইডি, আইডিটা এখান থেকে কপি করবো, তাই না? রাইট। ইউজার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কপি করার পর আমার কিন্তু এই যে পাসওয়ার্ড শেষ। দেন হচ্ছে কনস্ট পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ভ্যালু, কারণ পাসওয়ার্ড তো আমি এখানে পাসওয়ার্ডের এলিমেন্ট পাচ্ছি। করে না ভাই, পাসওয়ার্ড এলিমেন্ট ডট ভ্যালু। হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে পাসওয়ার্ড এলিমেন্ট ডট ভ্যালু, মানে পাসওয়ার্ডের এলিমেন্ট থেকে আমার ভ্যালুটা দাও। আচ্ছা, এখন যদি এখানে সিএলজি দেই, সিএলজি দিলাম, প্রথম দিলাম কি ইমেল, কমা দিয়ে দিলাম পাসওয়ার্ড। তাহলে আমি দেখি যে আমার যদি ক্লিক করি, দেন ফাংশন থেকে পরে ডকুমেন্ট থেকে গেট করবে ইমেল আর পাসওয়ার্ড, দেন কনসোল হিসেবে এই পাসওয়ার্ডটা দেখাই দেবে, দেখি হয় কিনা। রিফ্রেশ করি, এখানে পাসওয়ার্ড কিছু একটা দেই, এখন এখানে লগ ইন করি, আর এখানে দেখেন এখানে কিন্তু ইমেল আসছে আর এখানে কিন্তু পাসওয়ার্ড চলে আসছে, খুব সুন্দর। এখন আমরা কি করতে পারি, এখন একটু কন্ডিশনে যাইতে পারি যে যদি আমার এই ইমেল আর পাসওয়ার্ডটা যদি মিলে যায় আমারটার সাথে, তাইলে কি করব, তাইলে আমি আউটপুটে যেভাবে শো করবো যে ওকে আছে, সবকিছু ওকে। আর যদি না মিলে তাইলে এলসে আমি বলবো কি যে ইনভ্যালিড পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ভুল হয়েছে। তাহলে আমি এখানে যদি কন্ডিশন দেই, তাহলে এখানে দিব ইফ, কন্ডিশনের এইভাবে বানাই, আর দেন সেকেন্ডে, আচ্ছা সেকেন্ড প্যারামিটার কি দেয়, এলস দিয়ে এইভাবে দেয়, এইভাবে ইফ এলস বানায়, তাই না? তো ইফে যদি এখানে ট্রু হয়, কি ট্রু, এই যে ইমেল ইজ ইকুয়াল টু, যদি আমার ইমেলের সাথে মিলে MASBUBLLM500@gmail.com, তাহলে আমি কি করব, যে ইমেল এখানে দিতে পারি এন্ড পাসওয়ার্ড, শুধু ইমেল না পাসওয়ার্ডও মিলতে হবে। পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এটা দিলাম। ইফ ইমেল মানে যে ইমেলটা আমি পাবো ওইটা যদি এটা আমারটা যেটা আছে এটার সাথে মিলে, এবং শুধু ইমেল মিললে হবে না, পাসওয়ার্ডও যদি এটা হয়, তাইলেই শুধুমাত্র সে কি করতে পারবে, কনসোল ডট লগ হিসেবে দেখাবে কি ওকে ইউ ক্যান গেট দ্য ব্যাংক অ্যাকাউন্ট, মানে এটা দেখাবো যে ওকে ঠিক আছে, যে ব্যাংকে তুমি লগইন সাকসেস। হ্যাঁ, সিএলজি দিব। আরেকটা যদি না হয় এলসে দিব কি, বাপের ব্যাংকে পাসওয়ার্ড লাগে, ঠিক আছে? ঠিক আছে, তো কি যদি সত্য হয় তাহলে ঢুকবে, আর মিথ্যা হইলে মানে মিলবে না যখন, তখন কিন্তু বলবে যে বাপের ব্যাংকে পাসওয়ার্ড লাগে, বা ইনভ্যালিড লেখাটাই আমরা লিখে দিতে পারি, INVALID ইনভ্যালিড, ইনভ্যালিড দেখাবে, মানে সঠিক না। আমরা কি ইমেল দিছি আর একটা পাসওয়ার্ড দিই, মানে মিলাইলাম না, কারণ যদি ক্লিক করি মিলছে না, এই জন্য দেখাচ্ছে ইনভ্যালিড, মিলে নাই। আর এখন যদি যেটা আছে ওই পাসওয়ার্ডটা দিই 1 2 3 4 5, এখন কিন্তু মিলছে, আমি লগ ইন দিলাম, দেন ওকে ইউ ক্যান গেট দ্য ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আমরা কন্ডিশন কিন্তু করে ফেলাইছি যে আমাদের এইটা, এখন আমাদের কি করতে হবে, ওইখানে পাঠাইতে হবে। আমাদের এইটা দেখাবো না, ওকে এটা দেখাবো না, আমাদের দেখাইতে হবে কি ওইখানে পাঠাইতে হবে। এখন ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি এখানে লিখি উইন্ডো, দেখেন উইন্ডো লিখছি না, উইন্ডো লেখার পরে কিন্তু উইন্ডো একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে অনেক জিনিস আছে। এখানে যে প্রপ টাইপস, এখানে যে ডিফল্টে ওদিন দেখাইছিলাম যে উইন্ডোর ভিতরেই কিন্তু আমাদের মেইন যে ডকুমেন্ট, এই কিন্তু উইন্ডোর ভিতরেই আছে। এটা ক্লিক করলাম,
আসে না কেন, হ্যাঁ এইটার ভিতরেই কিন্তু আমাদের ডকুমেন্ট, উইন্ডোর ভিতরে কিন্তু সব, মানে আমাদের হোল যে সফটওয়্যারটা এটাকে বলা হয় উইন্ডো। উইন্ডোর ভিতরে আমাদের এই যে এইটা থাকে, এই টাইটেল থাকে, এই ডকুমেন্ট থাকে উইন্ডোর ভিতরেই। উইন্ডোর ভিতরে যদি দেখি এ বি সি ডি, এ বি সি, এই যে ডি, উইন্ডোর ভিতরে কিন্তু আমাদের ডি ও সি ইউ এম ই এন টি, কোথায় ডকুমেন্ট, তো পড়ে না। এই যে ডকুমেন্ট, উইন্ডোর ভিতরে কিন্তু আমাদের এই ডকুমেন্ট, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট যে আইটিটা করি, এটা কিন্তু কোথাকার, এই উইন্ডোরই কিন্তু একটা প্রপার্টি, তাই না? উইন্ডো মূলত একটা অবজেক্ট। এখানে যদি উইন্ডো উইন্ডো লিখি, নর্মালি উইন্ডোর সাথে কিন্তু অনেক অবজেক্ট আসে। রাইট নাও এইটুকু কি বুঝতে পারছি যে উইন্ডো একটা অবজেক্ট, উইন্ডোর সাথে কিন্তু এই যে ডিফল্ট ভাবে অনেকগুলা প্রপার্টি আসে। এইটুকু কি ক্লিয়ার কিনা, মানে এতক্ষণ কন্ডিশন বা রাইট। উইন্ডো দেখালাম, এইটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। আচ্ছা, উইন্ডো ডট লোকেশন নামে একটা জিনিস আছে, লোকেশন ডট ইউ, লোকেশন দিয়া আপনি যদি জাস্ট ইন্টার করেন, ইন্টার, তাহলে উইন্ডো ডট লোকেশন মানে উইন্ডো একটা অবজেক্ট, এর ভিতরে একটা প্রপার্টি আছে কি লোকেশন। ক্লিক করলেন, দেখেন এই লোকেশনের ভিতরে অনেক জিনিস আছে, অনেকগুলা প্রপার্টি আছে। একটা আছে কি অ্যাসাইন, হ্যাশ, হোস্ট, তারপর কি হোস্ট নেম, এজ রেফ, অরিজিন, তারপর আছে কি পাথ নেম, পোর্ট, প্রোটোকল, আছে না? আছে কিনা? আছে কিনা? হ্যাঁ ভাই আছে। এখন দেখেন, আমি যদি এখানে যে এখানে এই সিরাপটা খালি চেঞ্জ করে আমারটা দিয়ে দিই, আমারটা কোনটা, ওই যে ব্যাংক ডট এইচটিএমএল বসায় দিই, আমি কি বসাতে পারবো না? তাহলে আমি এখানে লিখবো উইন্ডো হ্যাঁ পারবো। ডট লোকেশন, লোকেশন না লোকেশন এল ও সি এ টি আই ও এন, লোকেশন ডট এইচ আর এফ, এইচ রেফ হিসেবে কি গ্রহণ করে, এই যে দেখেন একটা স্ট্রিং এর ভিতরে ডাটা আছে, তাহলে স্ট্রিং এর ভিতরে ডাটা ইকুয়াল টু দিয়ে আমি দিলাম কি এ বি এ এন কে ডট এইচটিএমএল। ইন্টার যদি চাপ দিয়ে দেখবেন যে এইটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ এটা তো এই যে ডাটাটা, এটা তো উইন্ডোর ভিতরে আছে, এটা তো উইন্ডোর একটা অবজেক্ট। ইন্টার দিলাম, দেখেন আমার ওই পেজে চলে আসছে, দেখছেন ওই পেজে কিন্তু চলে আসছে অটোমেটিকলি। আমি কিন্তু এনে কিছু করিনি, আমি করছি কোথায়, এই যে এইখানে, এইখানে করছি। বা আমি এখন যেখানে আছি এইখানে যদি আমি করে দেখি যে ইনডেক্স ডট এইচটিএমএল, ইন্টার দিলাম, দেন আমার কিন্তু এই পেজে চলে আসছে। তার মানে কি, আমার জাস্ট এই উইন্ডো থেকে, লোকেশন থেকে এটা চেঞ্জ করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখন এখানে যাই, যদি ইফ কন্ডিশন মিলে, তাইলে আমি কি ওই লোকেশনটাতে পাঠাই দেব, ওই যে একটু আগে যেটা দেখালাম। তাহলে উইন্ডো ডট লোকেশন এল ও সি এ টি এল, লোকেশন ডট এইচ রেফ, মানে এটা কি হোস্ট না, এইচ রেফ, দেখছিলাম এইচ রেফ ইকুয়াল টু কি পাঠাই দেবো এই যে আমাদের ব্যাংক ডট এইচটিএমএল পেজ, বিএনকে ডট এইচটিএমএল। সেভ করলাম, গেলাম, এখন রিফ্রেশ দিলাম। এখন যদি আমি ইমেল দেই, পাসওয়ার্ড দেই, মোটা মোটা পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম, ইনভ্যালিড দেখাচ্ছে। এখন যদি আমি সলিড পাসওয়ার্ড দেই 1 2 3 4 5, লগ ইন দেই, লগ ইন, দেখেন আমার কিন্তু ব্যাংকের যে ইন্টারফেস এখানে চলে আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? ক্লিয়ার ভাই, মজা লাগতেছে। ওকে কুল। জি ভাই, ক্লিয়ার ভাই। এখন এইখানে আমাদের আউটপুটে এইখানে দেখাইলে হবে না, আমাদের দেখাইতে হবে অ্যালার্ট হিসেবে, কারণ ইউজার তো আর কনসোল কি করবে না, ওপেন করবে না। আমি এখানে দিলাম পাসওয়ার্ড ভুল, লগ ইন দিলাম, এখন ইউজার তো আর ডেভেলপার অপশন আনবে না, কারণ বেড়া তো ডেভেলপার না, সে তো এত কিছু বুঝে না আজ বাংলা। এখন এখানে যদি আমি লিখি এ এল ই আর টি, অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে আমি তাদেরকে দেখাই দিব প্লিজ ইন্টার ইউর, please enter your please check your email and পাসওয়ার্ড। এটা যদি আমি দেখাই ইউজারকে, ইমেল ইউজার বুঝতে পারে যে আমার কিছু একটা এখানে ভুল আছে। আমি যদি এখানে দেই, ইউজার তো এখানে লগ ইন করে, দেখেন অ্যালার্ট হিসেবে দেখাচ্ছে প্লিজ চেক ইউর
ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে দিলাম। আমি তো আবারই দেই, আমার কিন্তু সেম জিনিসটা দেখাবে, কারণ আমি ভুল করছি এই জন্য দেখাচ্ছে। এখন আমি এখানে কি দিতাম 1 2 3 4 5, যেটা আমার অ্যাকচুয়াল পাসওয়ার্ড, লগ ইন দিলাম, আমার কিন্তু লগ ইন হয়ে গেছে, ইন্টারফেস চলে আসছে। এখন এখানে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এই কাজ কিন্তু শেষ। এখানে স্টেপ কয়টা হলো? স্টেপ 2টা। 1 নাম্বার স্টেপ ছিল কি, যে বাটনে ক্লিক করব, মানে কি বাটনে সিলেক্ট করছে এই জন্য, এবং বাটনে ইভেন্ট লিসেনার অ্যাড করছে, মানে ক্লিক করলে কিছু একটা হবে। 2 নাম্বার হচ্ছে যেহেতু ইমেল আর ইটা চেক করবে, তাহলে কি করলাম, ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডের ভ্যালুটা গেট করলাম। 3 নাম্বার স্টেপ কি হইতে পারে? 3 নাম্বার স্টেপ হলো কি, যে কন্ডিশন 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 ইফ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ওকে, কোথায়, যদি ওকে হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে সে তাকে পাঠাই দিবে, দেন দেন হচ্ছে গো টু দা ব্যাংক। আদারওয়াইজ আদারওয়াইজ কি, এ এল ই আর টি অ্যালার্ট, অ্যালার্ট কি দেখাইছি, ইনভ্যালিড, অ্যালার্ট ইনভ্যালিড দেখা। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ কত গেছে, এই যে পরেরটাই দিয়ে ফেলছে, এটা হচ্ছে কি 3 নাম্বার স্টেপ ছিল। স্টেপ কত, স্টেপ হচ্ছে কত, স্টেপ হচ্ছে কি, স্টেপ হচ্ছে এটা হচ্ছে স্টেপ হচ্ছে 3। এতটুকু ক্লিয়ার, একদম স্টেপ বাই স্টেপ ভাঙিয়া ভাঙিয়া বুঝাই দিছি। ক্লিয়ার না হইলে আবার Clear ভাই। তাহলে হবে। হ্যাঁ, ভিডিওটা 2-3 বার দেখবেন তাহলে হবে। আচ্ছা, এখন সেকেন্ড কাজগুলো করি। সেকেন্ড কাজ বলতে কি, ওইটা এটা হচ্ছে ফার্স্ট একটা পার্ট ছিল। সেকেন্ড পার্ট কি, এই যে ব্যাংকের ক্যালকুলেশন গুলো, আমরা এখানে কিছু একটা ইনপুট করব, এইখানেও অ্যাড হবে, দেন এইখানেও যায় কি হবে, অ্যাড হবে, আবার ইনপুট করব, এইখানে আবার ইনপুট হবে, এইখানে হবে। তার মানে কি, যখন আমি এইখানে ক্লিক করব, হ্যাঁ, আচ্ছা, যখন আমি এইখানে ইনপুট, আসসালামু আলাইকুম, আমার স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। কথা স্পষ্ট? হ্যাঁ, লাউড ক্লিয়ার ভাই। আচ্ছা, তো আমার কাজ হচ্ছে এইখানে যখন ক্লিক করব তখন, তার মানে এইখানে যখন ক্লিক করবো, এটা হচ্ছে স্টেপ 1, তাই না? আচ্ছা, তো আমরা এটার জন্য আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাই, এই যে এখানে জাভাস্ক্রিপ্ট এখানে বানাই, যে ডিপোজিট DEPOSIT.js, এইটাকে অ্যাড করবো কোথায়, যে bank.html এর সাথে। bank.html একদম শেষের দিকে যাব, যে বডি ট্যাগ যেখানে শেষ হচ্ছে এখানে আমি অ্যাড করে দিলাম যে script স্ক্রিপ্ট ফাইল, script স্ক্রিপ্ট, src ভিতরে যাব, ./js ফোল্ডারের ভিতরে
deposit.js গেলাম এখানে। প্রথমে আগে চেক করি যে আমার একটা কাজ করতেছে কিনা। ওকে, ডিপোজিট করলাম আমি এটাকে। এটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম, কনসোলে যাই। জি, আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে ওকে ডিপোজিট, মানে ডিপোজিট ওকে আছে। বিষয়টা বুঝেন, স্টেপগুলো আপনারা বলবেন না। যখন আমি এখানে ক্লিক করব তাহলে এখন কাজ কি বলেন, বলেন। আগে বাটন ধরতে হবে ভাই। রাইট, কোন বাটন ধরতে হবে, এইটা না এইটা? যেই বাটনে আমরা ক্লিক করব, ডিপোজিটে যদি ক্লিক করে সে ডিপোজিট বাটন। তাহলে প্রথম যেহেতু আমার এটা ডিপোজিট ধরছে, তাহলে তো ডিপোজিটই করবো। তাহলে স্টেপ ওয়ানটা কি লাগবে? ওয়ান ওয়ান লাগবো, গেট দ্য ডিপোজিট বাটন এন্ড এন্ড কি অ্যাড ইভেন্ট। কারণ এটাতে ক্লিক করলে তো কিছু একটা হবে, তাই না? রাইট। রাইট ভাই। তাহলে ব্যাংকের এখানে এই যে ডিপোজিট যেটা আছে এখানে হচ্ছে এই যে বাটনটা আছে, এই বাটনের এখানে আমি কি দিতে পারি, আইডি দিতে পারি, বিটিএন ডিপোজিট। তাহলে আমি ওটা কি করব বলেন? ডকুমেন্ট গেছিলেন ভাই আইডি, তারপর দেন আপনি এটা এরপর কি করবো তবে তারপর বলেন। অ্যাড ইভেন্ট দেখবেন ক্লিক এবং ফাংশন। হুম ফাংশন পরে আমরা কার্লি বেসিস নেব, এরপরে কি কাজ করবো সেটা করতে হবে। আমি কি করলাম যে আমার এই বাটনে যদি ক্লিক করে একটা ফাংশন কি হবে, কল হবে। যে function। আমি দেখি ক্লিক করলে আসলে কাজ হচ্ছে কিনা। ক্লিক করলাম, হ্যাঁ ফাংশন ওয়ার্কিং, মানে আসলেই ফাংশনটা হয়েছে আর কি, গেট করতে পারছি এটাকে। এখানে ক্লিক করলে কিছু একটা হচ্ছে। এখন কাজ কি ভালো করে বুঝি। ফার্স্টলি আমার এইখান থেকে ডাটাটা নিব, গেট করব। দেন এইখানে আমি ডাটাটা এইখান থেকেও নিব, ডাটা এইখান থেকেও নিব, এইখান থেকেও নিব। নেওয়ার পর ভালো করে বুঝেন, ডাটা এইখান থেকে নিব ইনপুট ফিল্ড থেকে, আবার ডাটাটা নিব কি এইখান থেকে। তাহলে সেকেন্ড স্টেপ কি ভালো করে লিখি। সেকেন্ড স্টেপ হচ্ছে গেট দা ডিপোজিট ইনপুট ভ্যালু, রাইট? এটাই তো নাকি? ওইখান থেকে তো আমার ডাটা রাইট দিতে রাইট, হবে। হ্যাঁ। তাহলে আমার ওইটাকে আইডি দিতে হবে কিনা? তাহলে কি আইডি দেওয়া যায় বলেন তো? তাহলে ওইটা কোথায় আছে? ডিপোজিট ইনপুট ডিপোজিট বা ইনপুট, ডিপোজিট ভ্যালু। এই যে ডিপোজিট ইনপুট কার্ডের ভিতরে দেখেন এই যে ইনপুট আছে। তাহলে আমি দিতে পারি কি, এখানে আইডি দিতে পারি ডিপোজিট ইনপুট, ডিপোজিট ইনপুট দিতে পারি। এখন এখানে আমি যদি ধরি তাহলে এটা ছিল স্টেপ ওয়ান, এখানে লিখতে পারি স্টেপ ওয়ান। তাহলে সেকেন্ড স্টেপ কি, স্টেপ টু লেখা দেখি গেট, আচ্ছা গেট দ্য ডিপোজিট ভ্যালু। তাহলে ডিপোজিট ভ্যালু করি কস্ট ডিপোজিট, ডিপোজিট যদি লিখি ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেন কি করতেছি, ওই যে এটা দিয়ে দিলাম, আইডিটা বসাই দিলাম, পিএলজি করে ডিপোজিটকে ডিইপিও ডিপোজিট। এখন যদি আমি এখানে কিছু একটা নাম্বার ঢুকাই 200, ইন্টার দেই, আমি কি ভ্যালু পাইছি, ডিপোজিট ভ্যালু পাইছি না এলিমেন্ট পাইছি, না কি পাইছি এটা বলেন তো? এলিমেন্ট পাইছি ভাই, টোটাল হ্যাঁ, ডিপোজিট ডিপোজিট ইনপুট ফিল্ড পাইছি, ডিপোজিট ইনপুট মানে নাম্বারটা পাইনি, তো ডিপোজিট ইনপুট ফিল্ড পাইছি, এফ আই ই এল ডি ফিল্ড পাইছি। এখন আমরা যদি ডিপোজিট থেকে ভ্যালুটা পাইতে চাই, এটা তো আপনার হচ্ছে এলিমেন্ট না, এটা হচ্ছে একটা ফিল্ড। এলিমেন্ট থেকে আসে হচ্ছে, হ্যাঁ এলিমেন্ট থেকে আপনার কি
যেহেতু এটা ইনপুট, তাহলে মানে ইনপুট থেকে ভ্যালু গ্রহণ করবো, তাহলে কস্ট ডিপোজিট ডিই ডিইপিও অ্যাসেট, এটাও ডিপোজিট লিখি, ডিইপিও ডিপোজিট ইকুয়াল টু লিখলাম কি ডিপোজিট ইনপুট ফিল্ড ডট ভ্যালু। এখন যদি আমি ধরেন ক্লিক করি, এটা ক্লিক করি, দেখেন আমার কি নাম্বারটা পাচ্ছি না। হ্যাঁ ভাই। আচ্ছা, রাইট। আমি এখন হচ্ছে ভ্যালু পাইছি। এখন যদি আমি এই ভ্যালুটা কি নাম্বার আছে নাকি স্ট্রিং আছে বলেন তো? ভ্যালুটা তো নাম্বার ভাই। কিভাবে নাম্বার? তাহলে আমি টাইপ চেক করি, টাইপ অফ, ডিফল্ট ভাবে যাই ডাটা দিবেন ওইটাই স্ট্রিং থাকবে, দেখেন স্ট্রিং, যাই দেন না কেন সব স্ট্রিং। ও আচ্ছা, আমরা তো ইনপুটটাই টেক্সট নিচ্ছি। হ্যাঁ, সবাই ঘুমায় পড়ছে বুঝছেন। এখন ক্লাসে ইন্টারেক্ট করতে হবে। এখন যদি আপনি লাইভ ক্লাসে ইন্টারেক্ট না করতে পারেন, আমার থেকে ভালো ভালো ক্লাস আছে কি ইউটিউবে আছে, ভালো ভালো কোর্সও ইউটিউবে আছে, আমার সাথে ইন্টারেক্ট না করলে লাভ নাই, আমার ক্লাস করে কোনো লাভ নাই। আচ্ছা, আপনারা যদি চান এই ক্লাসটারে ভাঙা দুইটা পার্টে পার্ট করতে পারেন, তাহলে কালকে ক্লাসের পার্টটা নিয়ে যাবে। আচ্ছা, দরকার নাই, এখানেই শেষ করে দেই, আজকেই শেষ করে দিই, ক্লাসের রুলস অনুযায়ী শেষ করে দিই, ক্লাসে মনোযোগ দেন। হুম, তো কি করলাম, তাহলে এটা কি ডিফল্ট অবস্থায় স্ট্রিং থাকে তাই না? এখন নাম্বার করতে হলে কি করতে হবে বলেন তো? তার মানে এটা লিখলাম ডিপোজিট ইনপুট, ইনপুট যেটা করতেছি এটা আসলে স্ট্রিং, মানে এই নামের ভেরিয়েবল বানাইলাম, তাহলে ডিপোজিট এটা থেকে যেটা পাইলাম এটা হচ্ছে স্ট্রিং। নাম্বার করতে হলে ডিপোজিট ইনপুট, হ্যাঁ কি করতে হবে বলেন তো, বলেন। আপনার ডিপোজিট ইনপুট স্ট্রিং পার্স 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 ফ্লোট, ঠিক আছে, পার্স ফ্লোট করতে হবে কি ডিপোজিট ইনপুট স্ট্রিং। আচ্ছা, আপনারা তো ক্যালকুলেটর বানাইছেন, তাহলে তো এটা মনে থাকার কথা। ডিপোজিট ইনপুটটা যদি আমি টাইপ চেক করি, এখন যদি আমি ঢুকাই, এই দেখেন নাম্বার দেখছেন, এখন যেটা দিতেছি এটা যদি করি এটা কিন্তু নাম্বার দেখাচ্ছে, তার মানে কি ওটারে পার্স ফ্লোটে কনভার্ট করে বলছে। আর যদি আমরা নাম্বার দেখতেও চাই আসলে কি নাম্বার পাচ্ছি কিনা, ডিপোজিটে ক্লিক করি নাম্বার দেখাচ্ছে। এতক্ষণ কিন্তু কালো দেখাইছিল, আর এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কি এটা নাম্বার। হ্যাঁ, ওকে, ফার্স্ট স্টেপ শেষ, মানে কি গেট দ্য ডিপোজিট ইনপুট ভ্যালু, তার মানে স্টেপ ছিল 2, ঠিক আছে। স্টেপ 2 এ কি ছিল, ইনপুটের ভ্যালুটা আমি গ্রহণ করলাম, অনেক ঝালাপালা করে গ্রহণ করলাম। প্রথমে ইনপুটের ফিল্ডটা পাইছি, ওই ফিল্ড থেকে ভ্যালুটা গ্রহণ করছি মানে স্ট্রিং হিসেবে, দেন একদম ইনপুটটা পাইছি। ক্লিয়ার? স্টেপ 2 শেষ। স্টেপ 3 কি হবে বলেন, বলেন। স্টেপ 3 হবে এই ভ্যালুটাই আমার টোটাল ব্যালেন্সে যোগ হবে ভাই। যোগ হবে, কিন্তু যোগ করার জন্য আমার কি করতে হবে, এইটারে গেট করতে হবে না? তাহলে ডিপোজিট স্ট্যাটাসকে আমার গেট করতে হবে। তাহলে স্টেপ 3টা হচ্ছে কি গেট দা ডিপোজিট স্ট্যাটাস, স্ট্যাটাস ডিপোজিট এন্ড টোটাল ব্যালেন্স নাকি ভাই? স্ট্যাটাস কি এলিমেন্ট এন্ড ডিপোজিট ভ্যালু, তাই না? কারণ ওইটার সাথে তো আমার ক্যালকুলেশন করতে হবে, কারণ বারবার তো আমার এখানে যোগ করতে হবে। মনে করেন এখন তো ঢুকাইছি কত, 100 ইনপুট দিছি ঢুকে গেছে, পরে আবার দিলাম কত 500, তাহলে তখন তো 100 সাথে আবার 500 যোগ হবে না? তার মানে তো এটার সাথে যোগ করতে হবে, যে ভ্যালুটা আছে এটার সাথে আমার যোগ করতে হবে না? করতে হবে কিনা? হ্যাঁ ভাই। তার মানে আমার এটা গেট করতে হবে। তাহলে গেট করতে হলে কি করতে হবে, আমার এটা ধরতে হবে। ধরার জন্য এখানে যাইতে হবে কি, এইখানে কোথায় আছে ডিপোজিট স্ট্যাটাস, ডিপোজিট স্ট্যাটাস কার্ডের ভিতরে এই যে এইখানে কিন্তু 00 দেওয়া আছে, এখানে আইডি দিতে পারি কি, আইডি দিলাম কি ডিপোজিট স্ট্যাটাস। এখন যদি আমি যাই, তাহলে 3 নম্বর স্টেপ হবে, এটা হচ্ছে স্টেপ 3। আপনারা যখন করবেন এরকম স্টেপ লেখা লেখা প্র্যাকটিস করবেন, স্টেপ ছাড়া কোনো প্র্যাকটিস নেই, থেকে স্টেপ ছাড়া কোনো প্র্যাকটিস নেই, স্টেপ করে করে প্র্যাকটিস করবেন। তাই কি করতে হবে, কস্ট, কস্ট কি পাবো, ডিপোজিট ডিইপিও এসআইটি ডিপোজিট স্ট্যাটাস
স্ট্যাটাসের এলিমেন্ট পাবো, যেহেতু ওটা ইনপুটের ফিল্ড না, এলিমেন্ট ইকুয়াল টু কি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে ধরে নিছি, সিএলজি যদি করি ডেপোজিট স্ট্যাটাস এলিমেন্ট যদি করি, এখন যদি আমি যাই ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, আমি কিন্তু এলিমেন্টটা পাইছি, এইচটিএমএল এলিমেন্ট, মাউস ওভার করলে দেন আমার কিন্তু দেখাচ্ছে কোথায়, দেন দেখছেন, দেখতে পাইছেন একদম এইখানে কিন্তু দেখেন একটা বর্ডার হবে, এটা সিলেক্টিভ হবে, এটার উপর মাউস রাখি, দেখছেন ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার ভাই? ভাই, ঘুমে তো সবাই শেষ। তো এখন ওইটা তো হইলো, এখন ওইটা থেকে যদি আমি ভ্যালুটা গ্রহণ করতে চাই তাহলে কি হবে, কনস্ট যেটা ভ্যালু আসবে ওটা তো স্ট্রিং আকারে আসবে না, তাহলে ডেপোজিট কি স্ট্যাটাস স্ট্রিং, স্ট্রিং কেন লাগতেছে, ওটা থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা নাম্বার পাইতেছি না, স্ট্রিং পাচ্ছেন ওটা থেকে, ডেপোজিট এলিমেন্ট থেকে, ডেপোজিট এলিমেন্ট 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 ডেপোজিট স্ট্যাটাস এলিমেন্ট ডট কি, এটা থেকে ভ্যালু পাবো না কি পাবো, ভ্যালু ভ্যালু কেন, এটা তো এলিমেন্ট ভাই, এটা তো এলিমেন্ট, এটা তো ফিল্ড না, ফিল্ড থেকে ভ্যালু আসে, তাহলে এটা যদি এইচটিএমএল এলিমেন্ট হয় তাহলে এখান থেকে কি আসবে বলেন, এখান থেকে আসবে ইনার টেক্সট, ইনার টেক্সট সরি ভাই, ইনার টেক্সট রাইট। আচ্ছা, ইনার টেক্সট আসবে কিনা এটা বুঝার বিষয়, তাহলে বুঝতে হলে আমার কি সিএলজি করি, এটাকে এলিমেন্টারে এলিমেন্ট করলাম না, এই যে এলিমেন্ট, আচ্ছা আচ্ছা এটা আপাতত দেখা যাবে না, এটা থেকে কিন্তু ইনার টেক্সট আসে, ডট ইনার টেক্সট, কারণ এটা একটা অবজেক্ট হয়ে যায়, দেন এটা ইনার টেক্সট আসে, এটা আমি দেখাইছিলাম মেবি যে গত ক্লাসে, আপাতত এটা বুঝলাম। এখন যদি যে ডেপোজিট স্ট্রিংটাকে আমি কনসোল লক করি, এখন যদি আমি দেখি রিফ্রেশ নাই, ক্লিক করলে দেখেন আমার একটা জিরো ভ্যালু আছে, জিরো ভ্যালু দেখাচ্ছে, এখন আমার কি করতে হবে, এখন নতুন একটা ডিপোজিট নামে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, কি করতে হবে, নতুন একটা ডিপোজিট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেটা এটার সাথে এটার যোগ করবে, এইটা আর এটা কি করবে, যোগ করবে, দুইটারে যোগ করে, এইটা আর এইটা ভ্যালুটা যোগ করে, দেন এটার ভিতরে আবার কি করবে, লাগাই দিবে, তার মানে কি নিউ, তার মানে মানে 4 নাম্বার স্টেপটা কি হবে, স্টেপ 4 হচ্ছে নিউ ডেপোজিট অ্যামাউন্ট, মানে ওল্ড, আচ্ছা ইকুয়াল টু ডেপোজিট, মানে আগের যে ফার্স্টে যেটা গেট করলাম, হ্যাঁ, ডেপোজিট অ্যামাউন্ট প্লাস হচ্ছে কি ডেপোজিট ইনপুট অ্যামাউন্ট, ঠিক আছে? তার মানে 4 নাম্বার স্টেপটা এখন দেখি, স্টেপ 4 হচ্ছে 3, ওকে কুল। 4 নাম্বার কি হবে, কস্ট, আচ্ছা এখানে কিন্তু আমরা ভ্যালুটা পাইছি, যেটা এটা কিন্তু নাম্বার করিনি, তাহলে কস্ট ডেপোজিট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, নাম্বার করার জন্য কি করতে হবে ইমরান ভাই বলেন, পার্স ফ্লোট, কি করতে হবে, ডেপোজিট স্ট্যাটাসের স্ট্রিংটাকে, ওটা তো স্ট্রিং আকারে আছে তাই না, ওটাকে আমি করলাম কি পার্স ফ্লোট, ওকে। তাহলে এখন কস্ট নিউ ডেপোজিট অ্যামাউন্ট, এমওইউএলটি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু ডেপোজিট স্ট্যাটাস, মানে যেটা আছে ডেপোজিটের স্ট্যাটাস আকারে যেটা আছে ওটার সাথে প্লাস হবে কোনটা, ইনপুট যেটা বললাম, ডেপোজিট ইনপুট, ডেপোজিট ইনপুট, ওকে। এখন যদি সিএলজি করি, সিএলজি নিউ ডেপোজিট অ্যামাউন্ট, সেম দেখাবে, কারণ ডিফল্ট অবস্থায় 0 আছে, তার সাথে 500 যোগ হলে নিউ হিসেবে 500 আছে, এন্ড এইটাকে আমার কি করতে হবে, এইখানে আবার সেট করে দিতে হবে, এইখানে আবার অ্যাড করতে হবে, আমি 500 পাইলাম, 500 আমার এখানে আবার অ্যাড করতে হবে না, তাহলে হইলো, তাহলে আমি এখানে কি করব, এই যে আপনার হচ্ছে ডেপোজিটের এলিমেন্টটা আছে না, যে ডেপোজিট এলিমেন্ট, এখানে কি করতে হবে, ইনার টেক্সট করতে হবে, ডেপোজিট এলিমেন্ট ডট ডেপোজিট স্ট্যাটাস এলিমেন্ট ডট ইনার টেক্সট, মানে ওখানে টেক্সট হিসেবে দিতে হবে কোনটা, নিউ ডেপোজিট অ্যামাউন্টটা, নতুন যেটা পাইলাম ওইটাকে ওখানে অ্যাড করে দেবো। এখন যা যদি দেখেন
অ্যাড করলাম 500 অ্যাড হয়েছে, আবার অ্যাড করলাম, আবার 500 500 1000, আবার অ্যাড করলাম 1500। কারণ যদি এখানে 100 অ্যাড করি তাহলে 1600 হয়ে যাবে, 1600। দেখছেন হয়েছে কিনা? হয়েছে? হ্যাঁ ভাই। তাহলে এই 5 নাম্বার স্টেপ হচ্ছে, স্টেপ 5 হচ্ছে কি, যে সেট দ্য নিউ deposit amount in ডিপোজিট স্ট্যাটাস এলিমেন্ট। deposit status। শেষ। 5 নম্বর স্টেপ গুলো শেষ। 5 নম্বর স্টেপ কোনটা ছিল? এই 4 নম্বরটা ছিল ডিপোজিট অ্যামাউন্ট, নিউ ডিপোজিট অ্যামাউন্ট, নিউ ডিপোজিট অ্যামাউন্ট। হ্যাঁ, এইখানে হচ্ছে স্টেপ 5। এইভাবে স্টেপ বাই স্টেপ করলে এখানে হচ্ছে স্টেপ 5 শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে অ্যামাউন্ট অ্যাড করব, এইটা আবার এখানেও অ্যাড করতে হবে। তাহলে টোটাল যে ব্যালেন্সটা আছে, টোটাল ব্যালেন্সটা আছে, টোটাল ব্যালেন্স, তাহলে এইটার এখন গেট করতে হবে আমার। কারণ এই অ্যামাউন্টটা তো টোটাল অ্যামাউন্টের সাথে যোগ হবে, তাই না? তাহলে আমার কি করতে হবে? 6 নাম্বার, গেট দা টোটাল অ্যামাউন্ট। অ্যামাউন্ট কি? ভ্যালু। তাহলে আমি টোটাল অ্যামাউন্ট ভ্যালুটা গেট করতে হলে কি করতে হবে? টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল ব্যালেন্স, টোটাল ব্যালেন্সের এই যে এটা, এই যে স্প্যানের ভিতরে নাম্বারটা আছে, তাহলে কি করলাম? টোটাল টোটাল BALANCE ব্যালেন্স, এটার কি করলাম? কপি করলাম। কপি করার পর তাহলে স্টেপ হচ্ছে 6। আচ্ছা, স্টেপ হচ্ছে 6 তো। আচ্ছা, স্টেপ 6, তাহলে কস্ট কি লিখবো? টোটাল ব্যালেন্স। BALANCE ব্যালেন্স। কি ব্যালেন্সের কি পাবো? এলিমেন্ট পাচ্ছি, টোটাল ব্যালেন্স পাচ্ছি না তো সরাসরি। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই যে কি পাইলাম আমরা? মাত্র এলিমেন্ট পাইলাম। এটা মানে কি? এলিমেন্ট তো পাইছে। আইডি দ্বারা কি ধরতেছি? এলিমেন্ট। যে আপনি বলছেন কিন্তু এলিমেন্ট ধরতেছেন, ঠিক আছে? তাহলে কস্ট, মানে টোটাল বানানটা ভুল গেছে, কস্ট টোটাল BALANCE ব্যালেন্স স্ট্রিং, যেটা পাবো ওটা কিন্তু স্ট্রিং হিসেবে পাবো। কেন স্ট্রিং? টোটাল ব্যালেন্স এলিমেন্ট ডট ইনার টেক্সট। আপনি এটা বইলাই দিতেছেন যে এটা টেক্সট হিসেবে পাচ্ছেন। টেক্সট হিসেবে যেটা পাবেন ওটা তো নাম্বার না, ওটা তো খাস বাংলায় টেক্সট মানে স্ট্রিং। হ্যাঁ, কস্ট টোটাল ব্যালেন্স BALANCE ব্যালেন্স ইকুয়াল টু, কি করতে হবে? নাম্বার কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে বলেন? টোটাল ব্যালেন্স স্ট্রিং পার্স ফ্লোট, টোটাল ব্যালেন্স স্ট্রিং, পার্স ফ্লোট। এন্ড এটার উপর মাউস রাখলে খুব সুন্দরভাবে বলে যে এটা হচ্ছে একটা ফাংশন, এবং এটার ভিতরে যে কোনো একটা স্ট্রিং ঢুকবে। দেখছেন সুন্দরভাবে বলে দেয়। স্ট্রিং মানে কি? আমাদের এই ভেরিয়েবল তো একটা স্ট্রিং ঢুকাই দিলাম, আমাদের কিন্তু হয়ে গেছে, নাম্বার হয়ে গেছে, টোটাল ব্যালেন্স পাই গেছে। এখন টোটাল ব্যালেন্স যেটা পাইছি তো সমস্যা নেই, টোটাল ব্যালেন্স পাইছি। কিন্তু এখন আমার কি করতে হবে? সেট করতে হবে। গেট করছি, গেট মানে কি? পাইলাম। এখন করবো 7 নম্বর কি? সেট সেট আচ্ছা না, এখন করবো কি? নিউ টোটাল ব্যালেন্স, নিউ টোটাল ব্যালেন্স ইজ ইকুয়াল টু কি? টোটাল BALANCE ব্যালেন্স প্লাস করবো কি? ডেপোজিট ইনপুট, মানে ডেপোজিটের যেটা ইনপুট করলাম এটা, আর আপাতত যেটা আছে এটা যোগ করে দিলে আমার কি নতুন একটা টোটাল ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি করি কি? এখানে লিখে দিই নিউ স্টেপ 7, নিউ কস্ট, নিউ টোটাল ব্যালেন্স ইজ ইকুয়াল টু কি? টোটাল ব্যালেন্স প্লাস হচ্ছে কি? ডেপোজিট ইনপুট, ডেপোজিটে ইনপুট যেটা করছে এটা। তাহলে কিন্তু আমার নিউ টোটাল ব্যালেন্স আমি পাই যাচ্ছি। রাইট কিনা? নব এখানে কিন্তু
আপনার উইথড্রটাও মাইনাস করতে হবে, তাহলে আপনি টোটাল ব্যালেন্স পাবেন। আচ্ছা, ওইটা ওইটা পরে দেখতেছি, আপাতত এইটুকুতে থাকি, কারণ ওইখানে তো আরো স্টেপ বাকি আছে আর কি। আপাতত এইটুকু করি। হ্যাঁ, আপনার কোশ্চেনটা খুব ভালো হয়েছে, কিন্তু ওইটা পরের স্টেপ। আপাতত খালি ডেপোজিট, যেহেতু ডেপোজিট ডট জেএস, তাহলে আমরা আপাতত ডেপোজিটের মাথাটা ঢুকাই। ফুলি তাহলে আমি পারলাম, তাহলে নতুন একটা ডেপোজিট পাইলাম না। আমি তো পাইছি, এটা তো ভেরিয়েবল রাখলে হবে না, আমার এটা কোথায় করতে হবে, এইখানে দেখাইতে হবে। তাহলে কি করতে হবে, সেট করতে হবে। সেট করতে হবে। রাইট, রাইট, রাইট। তাহলে সেট দ্য নিউ টোটাল ব্যালেন্স ইন, কোথায়, টোটাল ব্যালেন্স, টোটাল ব্যালেন্স। ব্যালেন্স BALANCE ব্যালেন্স স্ট্যাটাসে। রাইট, তাহলে স্টেপ 8 দিব কি, স্টেপ 8 দিয়ে করবো কি, করলাম। তাহলে চলো কস্ট, কি কস্ট না, এখানে করতে হবে কি, টোটাল ব্যালেন্স, এই যে এলিমেন্ট আছে না, এলিমেন্ট ডট ইনার কি করব, টেক্সট যত ইনার টেক্সট ইকুয়াল টু দিয়ে কি করব, ওই যে আমি যেটা পাইলাম নিউ টোটাল ব্যালেন্স। হ্যাঁ, এটা সেট করলাম, শেষ। এখন যদি আমি এখানে কোনো কিছু অ্যাড করি, 100 ডিপোজিট করলাম, 100 হয়েছে। এখন 1600 হওয়ার কথা, কিন্তু এর নাল দেখাচ্ছে। আচ্ছা, কোথাও ভুল হয়েছে আর কি, দেখতেছি ওটা কোথাও ভুল হয়েছে কিনা। তার মানে আমি কি করবো, টোটাল ব্যালেন্স এলিমেন্টে কি করব, ইনার টেক্সট করবো করতে, নিউ টোটাল ব্যালেন্স। নিউ টোটাল ব্যালেন্স টোটাল ব্যালেন্স যেটা পাইছি প্লাস ডিপোজিট ইনপুট হওয়ার তো কথা 100, এখানে অ্যাড হয়েছে কিন্তু এনে অ্যাড হয় না। এনে কি বলতেছে, যে টোটাল ব্যালেন্স এলিমেন্ট ইজ নাল। টোটাল ব্যালেন্স এলিমেন্ট এটা কি নাল বলতেছে। ভাই ওইটার কি আইডি দিয়ে ধরা হয়েছে? আচ্ছা, দেখি হয় টোটাল ব্যালেন্স পাইছে কিনা, সিএলজি তে দেখি পাইছে কিনা। সিএলজি টোটাল ব্যালেন্স এলিমেন্ট, আমি যদি ক্লিক করি, আমার তো এটা এলিমেন্ট পাওয়ার কথা, এলিমেন্টই পায় নাই, তার মানে আমার গ্যাপ করতে পারে নাই। গ্যাট এলিমেন্ট আইডি টোটাল ব্যালেন্স, তাহলে আমি ব্যালেন্স হচ্ছে এখানে, আমি যদি এখানে HTML এ ওখানে ডিক্লেয়ার করা হয়েছে কি ক্লাস ডিক্লেয়ার করেছে, আইডি না ভাই, আইডি ডিক্লেয়ার করতে হবে ওখানে। গ্যাট এলিমেন্ট বা আইডি, ঠিক আছে না? আমাদের এখানে নেই, এই HTML এর ক্লাস দেয়া আছে, আইডি দেয়া নাই ওখানে। আমি কি অ্যাড করছি এখানে, আমি ক্লাস দিয়ে বসে রয়েছি, সরি। বাকি সব ঠিকই আছিল, এখানে। এখন ঠিক আছে, এখন কাজ করবো। এখন দেখি 100 টাকা যদি যোগ করে, তাহলে ডিপোজিট 100 হবে, আর টোটাল ব্যালেন্সের সাথে তাহলে 1750 হবে, 1750। এখন যদি আমি আরো 50 টাকা যোগ করি, তাহলে 150 দেখাবে, আর এখানে 1800 টাকা দেখাবে। 1800 আর 150, ক্লিয়ার? এই পর্যন্ত কি একদম কোনো প্রবলেম আছে? না ভাই, বুঝতে পারছি? নো প্রবলেম ভাই। আচ্ছা, যদি বুঝতে পারি, Yeah. বাকিটুকু করতে আর সময় লাগবে না, বাকিটুকু দৌড়ায় যাবে। আমরা স্টেপ গুলাও দেখলাম, এটাও দেখলাম। এখন একটু রিক্যাপ করে ফেলবো। আজকে যেহেতু একটা প্রজেক্ট করাইতেছি, টাইম একটু বেশি দিতেই হবে। আমি আগেই বলছিলাম আপনাদেরকে যে আপনারা যদি আগে আমাকে স্মরণ না করায় দেন, স্মরণ, যে আপনাদের টাইম পরে বেড়ে যাবে। কারণ আপনারা 9:30টায় শুরু করছেন, আজকে একটু টাইম বেশি লাগবে, সমস্যা নেই। আজকে একটু প্রজেক্ট করতেছি তো, মাথাটা একটু নিট এন্ড ক্লিন রাখার চেষ্টা করো। আচ্ছা, এখন দ্বিতীয় নম্বর কাজ, এখানে তো অ্যাড করে দেখেন অ্যাড হয়েছে 50 টাকা, আবার এখানে যে অ্যাড হয়েছে, বাট কাজ হচ্ছে উইথড্র। তাহলে উইথড্র নামের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো। এখানে বানাবো কি, wpsdraw.js, শেষ। উইথড্র কাজ শেষ। উইথড্র যেহেতু করছে, এখন ব্যাংকের সাথে কি উইথড্র জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করতে হবে। সবার নিচে যায়, যে এখানে একটা স্ক্রিপ্ট ফাইল অ্যাড করি, script স্ক্রিপ্ট, যেটার নাম দিলাম কি ./js, ফোল্ডারের ভিতরে withdraw.js। সেম বিষয় না। প্রথম স্টেপ কি, স্টেপ 1 হচ্ছে এটাকে কি করা, গেট করা, এবং এটার কি করা, ইভেন্ট লিসেনার অ্যাড করা। রাইট ভাই, আছেন ইমরান ভাই? হ্যাঁ ভাই, আছি রাইট। আচ্ছা, তাহলে স্টেপ 1 হচ্ছে গেট দা, বলেন, গেট দা উইথড্র
বাটন এন্ড অ্যাড ইভেন্ট লিসেন, এইভাবে আপনাদের লিখতে হবে। আমি পরবর্তী ক্লাসে পুরো প্রজেক্টটা দেখবো যে আপনি করছেন এবং খুব সুন্দরভাবে স্টেপগুলো লেখছেন। তাহলে এখানে যদি গেট করতে চাই তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এই যে উইথড্র বাটনটা একটা আইডি দিতে হবে, আইডি বিটিএন ডব্লিউটিএস ডি আর এ ডব্লিউ উইথড্র কপি করলাম। তাহলে এখানে গেট করতে হলে স্টেপ 1 তাহলে কি করতে হবে বলেন বলেন বলেন, না বললে আমি লিখবো না। document.getElementById গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আইডিতে বসাইতে হবে। তারপর নাহলে আপনার কি বলে জানো, এই যে মনি অ্যাড ভাই, ইভেন্ট লিসেনার। মনি ভাই ঘুমায় পড়ছে বুঝছেন। আচ্ছা, অ্যাড ইভেন্ট লিসেনার পরে ফাংশন, তাই না? কারণ ক্লিক করলে কিছু হবে, কিছু হবে মানে এখনই তো হওয়ার দরকার নেই, ভবিষ্যতে হবে, তার মানে একটা ফাংশন বানায় রাখতে হবে। কাজ করতে স্ক্রিনে এটা আপাতত দেখি, ক্লিক করলে ফার্স্ট লেখাটা আসার কথা, এই যে আসছে সুন্দরভাবে। হ্যাঁ, ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি, এইখান থেকে কি হবে, এইখানে অ্যাড হবে, তার মানে এইটা কি করতে হবে, গেট করতে হবে। স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 গেট দা উইথড্র ইনপুট নাম্বার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে গেট করতে চাই, তাহলে গেট করতে হলে ওইটার আমার নাম্বার দিতে হবে, আইডি দিতে হবে যেখান থেকে গেট করতে চাচ্ছি। এটা হচ্ছে এই যে ইনপুট, এই হচ্ছে আপনার এই যে ইনপুটটা, এখানে আইডি দিয়ে দেন, উইথড্র ইনপুট, উইথড্র ইনপুট, ঠিক আছে? তাহলে আপনার এটা গেট করেন কিভাবে, স্টেপ 2 কি করতে হবে, কস্ট বলেন গেট উইথড্র, উইথড্র কি, উইথড্র এলিমেন্ট, উইথড্র উইথড্র ইনপুট, input FIELD field, FIELD field equal to document dot get element by ID, get element by ID, ID টা এখানে বসাই দিই, শেষ। আমি কি উইথড্র ইনপুট ফিল্ড আমি ফিল্ড পাইছি, হ্যাঁ ভাই আমরা সরাসরি এখান থেকে ডাটাটা নিতে পারি না, ডট ইনটেক্স দিয়ে একটা লাইন কম আপাতত লিখলাম। আমরা তো মনে করুন যে হ্যাঁ এটা পারি, আমরা কিন্তু এটা জানি আমরা পারি, বাট আমি ইচ্ছা করে এটা করতেছি, কেন করতেছি, কারণ আমরা কিন্তু গত ক্লাসে বলছি যে আমরা এখন যেগুলো করবো ওগুলো হচ্ছে ব্রডলি ভাইঙা ভাইঙা দেখবো, ভাইঙা ভাইঙা দেখবো যাতে আমাদের শিখতে সহজ হয়। হ্যাঁ, এই জন্য আর কি করা, আমরা এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই এলিমেন্টটা পাইলাম, যাতে সহজ হয় আপনাদের জন্য। এতদিন কিন্তু আমরা করছি কি কি প্রজেক্ট করছি বলেন তো, টেম্পারেচার করছি, মানে আমরা হচ্ছে কনভার্টার করছি, তারপর কি করছিলাম জানি, হ্যাঁ কনভার্টার করলাম, এরপর ক্যালকুলেটর করলাম, ক্যালকুলেটর করলাম, অনেক কিছু করছি, বাট এতটা ভাঙা ভাঙা করি নাই, এই জন্য একটু হার্ড লাগতেছে। বাট এইটা করার পরে আপনার ডম নিয়ে আর কোনো চিন্তা নাই, ডম নিয়ে চিন্তা থাকবে না, আরো 2-1টা প্রজেক্ট করলে ইনশাল্লাহ। একটাও করছি আমরা করতে সমস্যা নেই। তাহলে আমরা ফিল্ড পাইলাম, তাহলে কস্ট উইথ টাইম খালি দৌড়াদৌড়ি করে, WITS উইথড্র ইনপুট থেকে কি পাবো, স্ট্রিং পাবো, উইথড্র ইনপুট ফিল্ড ডট ভ্যালু যদি গ্রহণ করি এখান থেকে আমরা যেটা পাবো সেটা স্ট্রিং, কস্ট উইথড্র ডট উইথড্র ইনপুট যদি পাইতে চাই তাহলে কি করতে হবে, পার্স ফ্লোট করতে হবে কাকে, ফ্লোট, হ্যাঁ উইথড্র ইনপুট স্ট্রিংকে, তাহলে কিন্তু আমি পাই গেছি। এখন আমি কিন্তু ইনপুটের ডাটা শেষ, স্টেপ 2 শেষ, কিন্তু আপনি এখন করেন, আমি এখানে ক্লিক করলে আমার এইটার থেকে ডাটাটা নাম্বার হিসেবে গ্রহণ করবে, এই পর্যন্ত আমার শেষ। সেকেন্ড কাজ কি, আমার এইখান থেকেও ডাটা গ্রহণ করতে হবে, কারণ এখানে তো আমার
ডাটার সাথে এটা যোগ হবে, রাইট? এটার সাথে কিন্তু এটা যোগ হবে না, আমার টোটাল উইথড্র। রাইট। তাহলে আমার ওইটারে গেট করতে হবে। তাহলে 3 নাম্বার হচ্ছে গেট দ্য উইথড্র স্ট্যাটাস এলিমেন্ট এন্ড উইথ উইথড্র অ্যামাউন্ট। ঠিক আছে, তার মানে ওইটা যদি গেট করতে চাই তাহলে ওইটার একটা আইডি দিতে হবে। তাহলে কোথায় আছে ওটা? উইথড্র স্ট্যাটাস কার্ড, এটার ভিতরে যদি যাই তাহলে এটার ভিতরে আমার কি আছে, এই যে উইথড্র, টোটাল উইথড্র, এই যে এটা অ্যামাউন্ট। তাহলে হচ্ছে কি এটা দিব উইথড্র, এটা কি STATUS স্ট্যাটাস, এটা আইডি নাম। ভাই আইডি দেন, আইডি এটা ক্লাসের ভিতরে ঢুকে দিচ্ছি আমরা। ও আইডি, সরি আইডি। তাহলে উইথড্র স্ট্যাটাস। তাহলে স্টেপ 3 কস্ট উইথড্র কি হবে? উইথড্র কি হবে এটা বলেন? Status, স্ট্যাটাসের কি পেতেছি আমরা? ইয়া স্যার কি বলে এলিমেন্ট। স্ট্যাটাসের এলিমেন্ট ইকুয়াল টু document.getElement by আইডিটার নাম পাইলাম। দেন আমরা কি পাচ্ছি? কস্ট, এটা থেকে উইথড্র উইথড্র কি বলে স্ট্যাটাসের স্ট্যাটাসের ST আর ING যেটাই পাই না কেন ওটা স্ট্রিং পাচ্ছি ডাইরেক্টলি। তাহলে উইথড্র স্ট্যাটাস এলিমেন্ট ডট ইনার উইথড্র স্ট্যাটাস এলিমেন্ট ডট কিভাবে নিব এখান থেকে ডাটাটা? এলিমেন্ট থেকে কোনো Inner ডাটা নিতে হলে ইনার টেক্সট নিতে হবে, রাইট? আচ্ছা, কস্ট উইথড্র এখন পাবো স্ট্রিং, এখন স্ট্যাটাস পাবো STATUS স্ট্যাটাস টু কি? উইথড্রর স্ট্যাটাসটা যদি পাইতে চাই তাহলে আমার কি করতে হবে? স্ট্রিং হিসেবে তো পাইছি, আমি তো নাম্বার হিসেবে পাই না, আমি তো নাম্বার হিসেবে লাগবে, তাই না? ফার্স্ট ফ্লোর। তাহলে করতে হবে কি? ফার্স্ট ফ্লোট কি করতে হবে? উইথড্র স্ট্যাটাস স্ট্রিংটাকে আমি ফার্স্ট ফ্লোট করে দেবো। এখন কিন্তু আমি যেটা পাচ্ছি সেটা নাম্বার। শেষ, স্টেপ 3 শেষ। চিন্তা ভাবনা করেন, যখন এখানে ক্লিক করলাম, ওকে, এইটা গেট করছে, এইটা গেট করছে, ফুল। তার মানে এখন আমার এইটা আর এইটা যেহেতু গেট হয়েছে, এখন আমার নতুন উইথড্র নাম্বার বানাইতে হবে, এইটার সাথে কি করতে হবে? এইটাতে যোগ করবে সে। তার মানে আমি কি করতে পারি? 4 নাম্বার, আমার নিউ টোটাল উইথড্র স্ট্যাটাস হ্যাঁ, টোটাল নিউ টোটাল উইথড্র বা নিউ উইথড্র WITHDRAW উইথড্র অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু উইথড্র ইনপুট প্লাস হচ্ছে কি উইথড্র প্লাস হচ্ছে উইথড্র স্ট্যাটাস। উইথড্র স্ট্যাটাস, রাইট? তাহলে স্টেপ 4 দেই। স্টেপ 4 উইথ কি করতে হবে বলেন? টোটাল উইথড্র দেন, টোটাল উইথড্র কস্ট টোটাল নিউ উইথড্র ইজ ইকুয়াল টু টোটাল নিউ উইথড্র দিতে পারি, উইথড্র অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু আপনার উইথড্র উইথড্র স্ট্যাটাস স্ট্যাটাস প্লাস প্লাস পরে উইথড্র ইনপুট, রাইট? এখন আমার এইটারে সেট না করলে, যদি এখানে সেট না করি তাহলে দেখা যাবে। তাহলে আমার কি করতে হবে? সেট করতে হবে। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে set the new with WITHDRAW withdraw amount in withdraw status, অর্থাৎ withdraw status এ আমার এটাকে সেট করতে হবে। তাহলে হচ্ছে কি স্টেপ 5
স্টেপ 5 হচ্ছে কি উইথড্র অ্যামাউন্ট স্ট্যাটাস ফিল্ডে অ্যাড করতে হবে, FILD ফিল্ড, স্ট্যাটাস FIL সেট করতে হবে। উইথ রোস্ট উইথ BRAW স্ট্যাটাস এলিমেন্ট, ওটা ফিল্ড না এলিমেন্ট, স্ট্যাটাসের ওটা এলিমেন্ট যে HTML ওইখানে ফিল্ড বলা হয় কোনগুলোকে, যেগুলো ইনপুট, যে ইনপুট গুলোকে ফিল্ড বলা হয়, আর নর্মাল HTML ট্যাগ গুলোকে এলিমেন্ট বলা হয়। বুঝতে পারছেন? এলিমেন্ট ইজ ইকুয়াল টু ক্লিয়ার ভাই। এলিমেন্ট ডট ইনার I double N text is equal to ভাই সেটা বললেন যে আবার বলেন তো বুঝিনি। WITHDRAW withdraw amount। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, উইথড্র স্ট্যাটাস এলিমেন্টে ইনার টেক্সট হিসেবে কি করলাম, নিউ উইথড্র অ্যামাউন্টটা অ্যাড করে দিলাম। আমি যদি এখন এখানে 200 টাকা উইথড্রতে ক্লিক করি, আমার এখানে কিন্তু 200 অ্যাড হয়েছে, আমি এখানে 200-র সাথে আরো 500 টাকা অ্যাড করলাম, তাহলে আমার কি উইথড্র বেশি হচ্ছে না? আগে 200 করছি, এখন আর 500 করলাম, উইথড্র হয়ে গেল না, অ্যাড করলাম, দেন টোটাল কিন্তু 500 উইথড্র হয়েছে, রাইট? আচ্ছা, ইমরান ভাই, হ্যাঁ। মনির ভাই কিছু একটা কোশ্চেন করছেন, বলেন। এই যে এলিমেন্ট বলেন কোনটাকে, এটা বুঝলাম না। কথাটা বুঝি নাই আসলে, অস্পষ্ট। না, আপনি একটা সংজ্ঞার মতো বললেন যে এটারে এলিমেন্ট বলে, ওটারে। আচ্ছা, এই যে আচ্ছা, যেখানে আমি টেক্সট কিছু লিখতেছি না, এইটাকে বলা হয় জি ভাই। ফিল্ড। ফিল্ড ফিল্ড মানে কি, যেখানে ফুটবল খেলা যায়, ফুটবল খেলা যায়, আচ্ছা আমরা আচ্ছা। এখানে ফুটবল খেলতেছি, মানে কিছু লিখতেছি, বুঝছেন? আর হচ্ছে হ্যাঁ যেখানে ফুটবল খেলা যায় না, ওটা হচ্ছে স্কুলের ক্লাস, না এলিমেন্ট। এলিমেন্ট মানে কি, উপাদান, মানে এগুলো কিন্তু এক একটা উপাদান, এখানে কিন্তু আমি লিখতে পারতেছি না বা খেলতে পারতেছি না, তাহলে এগুলো কি এলিমেন্ট। এই জন্য এগুলার নাম হতেছে কি, আমরা দেখেন এই যে স্ট্যাটাসের এলিমেন্ট নাম দিচ্ছে, আর যেগুলো থেকে গ্রহণ করতেছে যে ইনপুট ফিল্ড কিন্তু নাম দিচ্ছে ইনপুট ফিল্ড, রাইট? এটাই বলছে। আর ইনপুট ফিল্ড থেকে যে ডাটাটা নিব সেটাতে ভ্যালু হিসেবে রাখবো, ভ্যালু ডাটা, কারণ আমরা তো ঢুকাচ্ছি ডাটা। আর যেটা আছে ওগুলো হচ্ছে ইনার টেক্সট, মানে ওটার ভিতরে একটা টেক্সট, মানে অবজেক্টটা তারা এইভাবেই বানাইছে, বুঝছেন? আমরা যখন অবজেক্টে ক্লাস করছিলাম তখন এটা নিয়ে আলোচনা করছিলাম যে তারা এইভাবে আর কি বানাইছে, আমাদের কিছু করার নেই, এইভাবে আমাদের অ্যাক্সেস করতে হবে, ইনার টেক্সট ভ্যালু এইভাবেই করতে হবে, তারা যেহেতু এইভাবে বানাইছে সফটওয়্যার গুলো। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। এই পর্যন্ত ক্লিয়ার হলে এখন দেখেন, আমরা উইথড্র করলে অ্যাড করলে আমাদের উইথড্রতে কিন্তু অ্যাড হচ্ছে। এখন কাজ হচ্ছে, ধরেন আমার এখানে 1000 টাকা আরো অ্যাড করলাম, ডিপোজিট করলাম, ডিপোজিটে কিন্তু অ্যাড হচ্ছে। আমার কাজ হচ্ছে এই যে টোটাল ব্যালেন্সটা আছে না, এখান থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। কোনটা? এই যখন অ্যাড করলাম তখন আবার এই টোটাল ব্যালেন্স থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে, রাইট? তার মানে আমার এই টোটাল ব্যালেন্সটাও কি করতে হবে, গেট করতে হবে, করতে হবে কিনা? তার মানে আমি এখানে বললাম যে 6 নম্বরে যে গেট দ্য টোটাল ব্যালেন্স এন্ড এন্ড আচ্ছা, গেট দ্য টোটাল ব্যালেন্স, তো আমরা আগে গেট করি টোটাল ব্যালেন্স। টোটাল ব্যালেন্সের নামটা কি জানি আছে, একটু আগে দেখছিলাম নামটা, এখানে আমরা নিজের লিখছিলাম একটু আগে, টোটাল ব্যালেন্স। টোটাল ব্যালেন্স আছে না ভাই? আচ্ছা, টোটাল ব্যালেন্স আছে, কপি করলাম, কপি করার পরে
আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, দেখা যায় না, এখনো দেখা যায় না ভাই। সঠিক। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন আর বোঝার চেষ্টা করেন। আর মাথা থেকে বাকি আগের স্লাইডার, আগের মোবাইল রেসপন্সিভ, আগের এইটা সেইটা সকল কিছু মাথা থেকে পালাই দিতে হবে এই প্রজেক্ট করলে। মানে এই গোলটাতে যখন জানি এই যে এই মানটাতে যখন ঢুকছেন না, ওগুলো বাদ দিতে হবে আপাতত, এক সাইডে রাখতে হবে। কারণ ওই এই জন্যই কালকে ডাইরেক্ট রেজাল্ট দেওয়া। কারণ এখন থেকে যে জার্নিটা হবে ফুললি জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্ট ফুললি অ্যাডভান্স টপিকে দিব। এই জন্য ভাইঙা ভাইঙা করে কয়েকদিন ধরে ক্লাস করাইতেছে। এইখানে যদি ফোকাস না দেন আমার কিচ্ছু করা থাকবে না, কিন্তু আমি শিখাবো, আমি আপনাকে গাইড করবো। বাট যদি আপনি না শিখেন, আপনি যদি আমার কথা মেনটেন না করেন, তাহলে তো লাভ নাই। আপনি সারাদিন লাঠি দিয়ে 100টা বাড়ি দিলেও আপনি যদি না প্র্যাকটিস করেন, আপনি যদি এইটা না করেন, তাহলে লাভ নেই। আচ্ছা আমরা মেইন টপিকে যাই। তাহলে টোটাল ব্যালেন্সটা আমরা কি আমাদের কাজটা ছিল কি, যে গেট দ্য টোটাল ব্যালেন্স। যদি টোটাল ব্যালেন্সটা গেট করব, তারপর তো টোটাল ব্যালেন্সটা গেট করি। টোটাল ব্যালেন্স গেট করার জন্য আমরা হচ্ছে ব্যাংক ডট এইচটিএমএল এ যাব, টোটাল ব্যালেন্সের ও টোটাল ব্যালেন্স টোটাল ব্যালেন্স, হ্যাঁ সকালে উঠে 4টার সময়। টোটাল ব্যালেন্সটা আমরা কি করবো, কপি করব, কপি করে এখানে গেট করবো উইথড্র ডট জিএস, কারণ আমরা উইথড্র নিয়ে কাজ করতেছি। স্টেপ 6 লিখবো। স্টেপ 6 কি, cost total balance balance element is equal to document dot get element by id get element by id। ওকে, তাহলে আমরা কি পাইছি বলেন তো ইমরান ভাই? এলিমেন্টও পাইছি, টোটাল এলিমেন্টও পাইছি আমরা। টোটাল এলিমেন্ট পাইছেন, তাহলে cost total এলিমেন্ট, এলিমেন্টের কি দরকার? টোটাল এলিমেন্টে আপনার টোটাল ব্যালেন্স BALANCE এলিমেন্ট থেকে ব্যালেন্স দরকার, আমারও ঘুমে ধরছে দেখা যায়। টোটাল BALANCE ব্যালেন্সের কি পাবো বলেন তো? স্ট্রিং পাবো না? স্ট্রিং পাবো, রাইট? স্ট্রিং ইকুয়াল টু টোটাল এলিমেন্ট ডট কি দিতে হবে এখানে, এলিমেন্ট কি আছে, ইনার টেক্সট। ওকে কুল। কস্ট টোটাল BALANCE ব্যালেন্স ইজ ইকুয়াল টু কি করতে হবে, পাসপোর্ট। মনির ভাই যে কইতেছেন না, মনির ভাই কি ঘুমাই গেছেন নাকি? মানে না ভাই, আমি দেখতেছি, টোটাল দাঁড়িয়ে ব্যালেন্স দেখতেছি। স্ট্রিং, হ্যাঁ টোটাল ব্যালেন্স স্ট্রিং দেখতেছেন তো, কিন্তু রেসপন্স তো করতেছেন না। এটা তো বারবার দেখা যায়, স্ট্রিংটারে কি করলাম, পার্স ফ্লোট এইখানে শুধু করে নাই, ডিপোজিটও কয়েকবার করছি। ভাই আমার মাথায় কিছু নাই ভাই, আমি খালি মাথা ক্রিকেট ঘুরে করার গেছে। চেষ্টা করছি। আচ্ছা সমস্যা নাই। তো আমরা কি পেলাম, টোটাল ব্যালেন্স পাইলাম। আমরা গেটের কাজ শেষ। এখন কাজ কি, এখন কাজটা একটু বুঝেন, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমি টোটাল ব্যালেন্স পাইছি, আমার উইথড্র যেটা করলাম এটা থেকে কি করব, টোটাল ব্যালেন্সটা কি করব, মাইনাস করব না? টোটাল ব্যালেন্সে কি হবে, মাইনাস হবে কিনা? এইটা মাইনাস হবে ভাই। তাহলে মাইনাস হবে। তাহলে ওই যে যেটা মাইনাস হলো এটা একটা নতুন না, তাহলে আমরা বলবো যে 7 নাম্বার নিউ টোটাল ব্যালেন্স ইজ ইকুয়াল টু টোটাল BALANCE ব্যালেন্স মাইনাস টোটাল ব্যালেন্স থেকে কি করব, উইথড্র
উইথড্র কি ইনপুটটাকে মাইনাস করবে, যেটা ইনপুট করলাম ওটাকে মাইনাস করবে। তাহলে এখানে করি 7 নাম্বার। স্টেপ কত 7 কি কস্ট নিউ টোটাল ব্যালেন্স ইজ ইকুয়াল টু টোটাল টোটাল ব্যালেন্স মাইনাস করবো কি উইথড্র ইনপুটটাকে। তো পাইলাম তাহলে নিউ টোটাল। তাহলে এটাকে কি করবো, ওই যে টোটাল ব্যালেন্সের এলিমেন্টটা কি করবো, ইনার টেক্সট করবো। টোটাল ব্যালেন্স এলিমেন্ট ডট ইনার টেক্সট ইনার টেক্সট ইনার টেক্সট ইজ ইকুয়াল টু টোটাল ব্যালেন্স, না টোটাল ব্যালেন্স কি নিউ টোটাল ব্যালেন্স। তাহলে কি করলাম, টোটাল ব্যালেন্সের সাথে কিন্তু অ্যাড করে দিলাম, যদি আমি নতুন অ্যাড করছি। এখন আমরা যদি যা দেখি আই হোপ এ দেখেন 1600 আছে না, এর থেকে যদি 500 টাকা মাইনাস করে দিই 1500, আবার এটার থেকে যদি 200 টাকা মাইনাস করে দিই, আর এখানে কিন্তু 700 অ্যাড হবে, আর এখানে 200 মাইনাস হয়ে যাবে মাইনাস। আমি এইটাকে কি করতে চাই, লাস্টে ক্লিয়ার করে দিতে চাই। তাহলে এখানে দেবো কি যে রিসেট দ্য ইন উইথড্র ফিল্ড। 8 নাম্বার হচ্ছে রিসেট দ্য উইথড্র ইনপুট FIELD ফিল্ড। তাহলে কি লিখবো, উইথড্র ইনপুট এখানে লিখবো স্টেপ 8 উইথড্র ইনপুট ফিল্ড ডট ইনার টেক্সট হবে কি ইকুয়াল টু ফাঁকা। এখানে আমি যদি অ্যাড করি এখন ফাঁকা হয়ে যাবে। রাইট নাও উইথড্র ইনপুট ফিল্ড ক্লিক করলাম, আচ্ছা রিফ্রেশ দিই, 200 টাকা আছে, ক্লিক করলাম, অন্তত এটা ফাঁকা হয়ে যাওয়ার কথা। উইথড্র ইনপুট ফিল্ড ডট ইনার টেক্সট হবে ফাঁকা। ভাই উইথড্র ইনপুট ফিল্ড হবে নাকি আমার ওই যে টোটাল ব্যালেন্স ফাঁকা করবেন কোনটা? আমার তো এই যে এই ফিল্ডটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কথা না, এই যে এইটা এইটা তো আমার ব্ল্যাঙ্ক হ্যাঁ, হয়ে যাবে। ও তাহলে এটা তো উইথড্র ইনপুট ফিল্ডের ফিল্ড থেকে না তো, তো ভ্যালু উইথড্র আসে, ইনপুট। যেহেতু আমার ইনপুট ফিল্ড, তাহলে এখান থেকে কি ভ্যালু না হচ্ছে না? হ্যাঁ, ওইটা ইনার টেক্সট হবে না, ভ্যালু হবে না। এখানে ইনার টেক্সট হবে না, ভ্যালু হবে। তার মানে আমি এখানে ক্লিক করলাম, এই যে এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন আবার যদি 500 টাকা করি, এখানে ঢুকবে, এটার সাথে যোগ হবে, এটার সাথে মাইনাস হবে, আর এটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেছে দেখছেন। আবার যদি আমি অ্যাড করি, ধরেন আমি এখানে 900 টাকা না 1000 টাকা অ্যাড করলাম, তাহলে এখানে 1000 টাকা অ্যাড হবো, আর এটার সাথে প্লাস হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন এটার সাথে প্লাস হয়ে গেছে, এখানে 1000 টাকা অ্যাড হয়েছে। এইটা তাহলে রিসেট হয় না, তাহলে এটা রিসেট করার জন্য সেম ডিপোজিটে যাবো। স্টেপ এনে বেশি হয়েছে, এই হচ্ছে 9 নম্বর লিখবো কি রিসেট ডিপোজিট ইনপুট FIELD ফিল্ড। তাহলে এখানে কি করবো, স্টেপ স্টেপ 9 কি, তাহলে এটা হচ্ছে ডিপোজিট ইনপুট ফিল্ড ডট ভ্যালু ইজ ইকুয়াল টু কি ফাঁকা। তার মানে এখন যদি আমি এখানে অ্যাড করি, ধরেন আমি রিফ্রেশ দিলাম পুরো পেজ, আমার ডিফল্ট অবস্থায় 1650 টাকা আছে, ডিপোজিট করে কত 500 টাকা না 650 টাকা আছে, 2000 টাকা করতে চাই, তো 450 টাকা করলাম ডিপোজিট করলাম। 450 টাকা ডিপোজিট করতে আমার আরো 50 টাকা বাইরে 2100 হয়েছে। আচ্ছা 2100 হইলো, আমি এখান থেকে মাইনাস করতে চাই 100 টাকা উইথড্র করবো, উইথড্র দিলাম 100 টাকা, কিন্তু উইথড্র হয়ে গেছে, মানে উঠে গেছে 100 টাকা, তাহলে উইথড্র করছি। আরো 10 দিন পরে এসা বাপের ব্যাংকে ইসলামী ব্যাংকে যাইয়া আরো ধরেন 700 টাকা তুলা হবে, 700 টাকা তুললে তাহলে 100 টাকা উইথড্র হয়েছে, আর 700 টাকা উইথড্র হলো, তাহলে আমার কত 800। আর এখানে কিন্তু 1300 টাকা আছে। আমি বললাম টাকা অনেক কমে গেছে, বেতনও পাইছি, কিছু অ্যাড করে ফেলাই, 10,000 টাকা একক দশক শতক হাজার পুরুষ 10,000 টাকা অ্যাড করে ফেলাই, আমার 11,300 টাকা আছে। কোনো কারণে আমার বাড়ি ভাড়া অন্যান্য টাকার জন্য আমার কিছু টাকা খরচ হয়ে গেছে, কত 4,500 টাকা। এই হলো উইথড্র করলাম, আমার টোটাল উইথড্র ব্যালেন্স এখানে দেখাচ্ছে, আমার টোটাল ব্যালেন্স ব্যাংকে কত আছে এটা দেখাচ্ছে, আর ডিপোজিট কত হয়েছে এটা কিন্তু দেখাচ্ছে। লাস্ট আবার
এখন এখানে এমন কোনো কিছু আছে যে আপনি বুঝেন নাই বা একটু বুঝার বাকি আছে বলতে পারেন? ইমরান ভাই আপনার বলেন, আমি এখানে মিটটা অফ করে দিচ্ছি।